নাস্তিক কয় কি এই সিরিজের একটা ভিডিও এটা, এবং ওই লালু ওস্তাদ আর আসিফ মহিউদ্দিনের যে ভিডিও যেটার উপরে আমি আলোচনা করতেছিলাম সেটার উপরে শেষ ভিডিও। তো আজকে আমি পানির বিষয়টা আলোচনা করব। এই পানির বিষয়ে ওনারা কি বলে দেখেন, লালু ওস্তাদ বিশেষ করে, কারণ ওনার মহাবিশ্বের উপরে ভালো জ্ঞান আছে। এই দেখেন, তবে তার জ্ঞানটা সে আবার ধরে নিতে বিজ্ঞানিকরা যা কয় সব ঠিক আছে, আর কিছু নাই। দেন কি কয় পারবো না এই কারণে, কারণ ওদের ওই অর্থহীন কথাবার্তা শোনার ধৈর্য আমার খুবই কম। আমার খুবই ইচ্ছা হচ্ছিল যে আপনাদের যখন বিতর্ক হচ্ছিল, আমি তো পরে দেখেছি লাইভটা, সেই লাইভের সময় তো আর দেখি নাই, পরে ইউটিউবে দেখলাম। যে আমার খুবই ইচ্ছা করছিল যে সেই সময় একটা প্রশ্ন করতে, যে এই যে সূর্য আরশের তলে গিয়ে সিজদা করে রাতের বেলা, এই হাদিসটা আপনি যদি সেই সময় একটু বলতেন, যে পানির উপরে আরশের উপর সমুন্নত আল্লাহ পাক, এবং রাতের বেলা সূর্য কই যায়, তাহলে কিন্তু পুরো মহাবিশ্বের একটা চিত্র আমরা পেয়ে যেতাম। এই হাদিসটা যদি উনি ব্যাখ্যা করতেন, এটা কিন্তু হাদিসে কুদসিতে আছে, মানে অনেকগুলো গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থে বলা আছে, হাদিসে কুদসিতে এটা আছে। সুতরাং এটাকে অস্বীকার করা ওনার পক্ষে কারো পক্ষে সম্ভব না। এখন এই হাদিসটা যদি উনি ব্যাখ্যা করতেন এবং ব্যাখ্যা করতে গিয়ে মিলাইতেন কোনটার সাথে কি, এবং এই যে মানে সাত আসমানের উপরে চারিদিকে যে পানি, চারিদিকে যে আরশ, তারপরে আবার যে মানে আরশের নিচে গিয়ে সূর্য সিজদা করে, সারা রাত অপেক্ষা করে, সকালবেলা অনুমতি চায়, এইটা যদি একসাথে মিলায় ব্যাখ্যা করতেন, তাহলে কিন্তু একটা আমরা পুরো মহাবিশ্বের ছবিটা আমরা পেয়ে যেতাম। মুশকিল হচ্ছে লোক এই সূর্য কোথায় যায় এটা নিয়ে আমি আগেই এক ভিডিওতে আলোচনা করছি। এখানে মূল পয়েন্টটা হলো লালু ওস্তাদ কি বলতেছে তাই শোনেন। আমি কিন্তু বলতে গেছিলাম হাদিস, বললো যে ভাই হাদিস থাক, মানে আমার কাছে, আমি যদিও পরিষ্কার না, তবে ওর কথায় মনে হলো যে কোরআন অনলি কিসিমের নিচে, কোরআন অনলি কিসিম তো বোধেন হাদিস টাদিস মানে বলে মনে হয় না। দেখ আমি এই জন্য, যেহেতু হাদিস মানে বলে মনে হয় না, আমার ধারণা হলো এই জন্য এটা বাদ দিয়ে আমি ওই জন্য বারবার বললাম, আরে ভাই সূরা হুদের যে 11 নম্বর আয়াতে ওই যে আল্লাহ যে মানে সবকিছু 6 দিনই তৈরি করে আল্লাহ মানে মানে 6 দিনে সৃষ্টি করলো এবং আল্লাহর আরশ ছিল পানির উপরে। তো ভাই জাকির নায়ক তো বিগ ব্যাং দিয়ে কোরআনের সব ব্যাখ্যাটাকে করে ফেললো। তো বিগ ব্যাং এর ফর্মুলা হলো তো যে সবকিছু শূন্যের থেকেই একটা প্রতিস্ফীতি বা বিগ ব্যাং যাই বলি না কেন, তার মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং তার আগে কিছুই ছিল না। যে এখানে সব কিছু শূন্যের থেকে সৃষ্টি হয়েছে, শূন্যের থেকে শুধু শূন্যই সৃষ্টি হইতে পারে, শূন্যের থেকে সৃষ্টি হইতে পারে না। আর তার আগে কিছুই ছিল না, এটা আগে কিছুই ছিল না। এটা কেমনে বলে যে আগে কিছু ছিল না? বৈজ্ঞানিকরা বলে, কারণ বৈজ্ঞানিকরা বলে তার কারণ হলো বৈজ্ঞানিকরা তো তার থিওরির মধ্যে আল্লাহরে আনতে পারে না। এটা বলতে পারবে না যে আল্লাহ সৃষ্টি করছে, ওর একটা ব্যাখ্যা দেওয়াই লাগবে। তো সে একটা ব্যাখ্যা দেয়। এখন কোনো বৈজ্ঞানিক যদি তার থিওরির মধ্যে আল্লাহরে নিয়ে আসে, তাহলে তো সে আর বৈজ্ঞানিক থাকবে না, তার গ্রেডিং ডাউন হয়ে যাবে, সে ফিলোসফার হয়ে যাবে। যদিও ফিলোসফাররা জ্ঞানের রাজা বলা হয়, তবুও প্র্যাকটিক্যালি এখন টেকনোলজির যুগ, ফিলোসফাররা তলে পড়ে গেছে। এখন সেন বৈজ্ঞানিক এখন আল্লাহরে আনতে পারে না। এই জন্য মহাবিশ্বের বাইরে কি আছে সেটা তার যন্ত্রপাতির সীমার বাইরে, তার চিন্তা করেও লাভ নাই, কারণ সেই মহাবিশ্ব দেখে এই মহাবিশ্বের চিন্তাই করতে পারে। বিভিন্ন ফোর্সেস, বিভিন্ন এলিমেন্টস, বিভিন্ন পদার্থ, বিভিন্ন গ্যালাক্সিস, গ্রহ নক্ষত্র দেখে এইটা নিয়েই চিন্তা করতে পারে। বাইরে চিন্তা করা সম্ভব না। আর একটা মহাবিশ্ব কীরকম মহাবিশ্ব, পানি ভরা মহাবিশ্ব না বাতাস ভরা মহাবিশ্ব, ও নিয়ে চিন্তা করে একটা গপ্প মারার তো তার বৈজ্ঞানিকের কাজ না। সে থিওরি দিবে, টু দ্য পয়েন্টে বলবে। তা সেই জন্য তারা বলে যে মহাবিশ্বের বাইরে কী আছে জানি না। এবং মহাবিশ্বের কয়েকটা মডেল আছে, পজিটিভলি কার মহাবিশ্ব হইলে তার বাইরে কী আছে না আছে এর প্রশ্ন কোনো মিনিং নাই। তা যাই হোক, মহাবিশ্বের বাইরে নিয়ে বৈজ্ঞানিকরা এই জন্য কথা বলে না। যেমন মনে করেন আইনস্টাইন কী বলছে, যে সব কিছু সময়ের খেলা আর কি।
স্পেস অ্যান্ড টাইম মাস্ট বি রিগার্ডেড টুগেদার অ্যাজ কার্ভড, মানে স্পেস টাইম সে একটা ডাইমেনশন হিসাবে আনছে। এনে বলতেছে এই দুইটার কারণে মহাবিশ্বটা বক্র হয়ে গেছে, বিভিন্ন স্পেস বক্র হয়ে গেছে। এই গ্রহ নক্ষত্র সেই বক্র স্পেস দিয়ে চলে, এই জন্য চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সিস পুরা মহাবিশ্ব ঠিকঠাক মতন চলতেছে, সব কিছু টাইমেরই খেলা আর কি। তো এইটা সে টাইম দিয়ে বলছে, এখন সব বৈজ্ঞানিক হয়ে গেছে। তো এখন যদি সে বলতো যে কোরআনের আয়াত অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী বললে তো তাকে মানুষ আইনস্টাইনের পীর সাহেব কইত। কোরআনের আয়াতে কি আছে? বলে যে আল্লাহ আসমানে আরো সে ইস্তাওয়া করলেন, মানে মহাবিশ্ব আগে ইস্তাওয়া করছিলেন, এরপরে আরো সে ইস্তাওয়া করলেন, এবং চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রে তিনি সেট ফর এ টার্ম অ্যাপয়েন্টেড, একটা সময়ের মধ্যে নির্ধারণ করলেন, সময় নির্ধারণ করলেন, মানে ওই টাইমের মধ্যে টাইমে বেঁধে দিলেন আর কি। এটা কোরআনের আয়াত, আমার এক্স্যাক্টলি আয়াতটা মনে নাই। তিনি আরো ইস্তাওয়া করলেন এবং চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র এগুলো টাইমের মধ্যে একটা টার্ম অ্যাপয়েন্টেড, একটা সময়ের মধ্যে একটা বেঁধে দিলেন আর কি, যে এর বিবর্তন আছে, পতন আছে এবং শেষে সমাপ্তি আছে। এটা আল্লাহই বলছে, যেটা টাইমের মধ্যে বেঁধে দিছে। এবং তারপরে আবার বলছে তিনি অবশ্যই এগুলো পরিচালনা করেন, তিনি রেগুলেট করেন, হি ডাজ রেগুলেট দ্য অ্যাফেয়ার্স, এটাও আছে কোরআন শিখে। তো এখন বৈজ্ঞানিক ওই আইনস্টাইন ওই আল্লাহর টুক বাদ দিয়ে খালি ওই আল্লাহ যে কইছে তিনি সব টাইমের মধ্যে বেঁধে দিয়েছেন সেই টুকটাই ধরছে আর কি, বাকি টুক কইলে ওই পীর সাহেব কইতে পারছে। তা যাই হোক, তা এখন সে তো ওই টাইম পর্যন্ত কইছে, এখন টাইম বাকিটুক তো তার পক্ষে সম্ভব না, যেটা সে আবিষ্কার করতে পারবে না সেটা কবে না। তো এই জন্যই বৈজ্ঞানিকদের থিওরি ধরে নিলেই যে মহাবিশ্বের বাইরে কিছু নাই, এটা ঠিক কথা না, হইল না। এবং এটা মানে কুপমণ্ডুকের কথা হয়ে গেল, মানে কুয়োর ব্যাঙের কথা হয়ে গেল, মানে কুয়োটা এখানেই মহাবিশ্ব আর কি, বড় কুয়া, মনে করেন বিশাল এই মহাবিশ্ব একটা কুয়া, এই কুয়ার বাইরে আর সে কিছু দেখে না আর কি, এর বাইরেও তো কিছু থাকতে পারে। তো যাই হোক, শুনেন বাকি অংশ কি বলে। এনে আল্লাহ হাদিসেও আছে যে তারা কাল রে গালি দেয়, কিন্তু আমি কাল, মানে আল্লাহ সব কিছু চালায় আর কি। যাই হোক, ওই আয়াতটার সাথে ওইটা রিলেটেড, আমি ওই আয়াতের তার এখন ব্যাখ্যা করতেছি না, আমি এই লালু ওস্তাদের কথাটা শুনেন। বিজ্ঞানটাই সৃষ্টি হয়েছে শুনে থেকে, তার মানে আগে কিছু ছিল না। তা আল্লাহ যদি তার আগে আরো সে বসে 6 দিনে মহাবিশ্ব তৈরি করে, তাহলে বাবা পানিটা করতে আইলো এই শুরু, মানে বেচারা তো এটা হইলো 7 আসমানের সর্বনিম্ন আসমান, এরপরে আরো আসমান আছে। আমি তখন যেই বললাম যে কাজী ইব্রাহিম যে ওই 7 আসমানের সাথে যে 7 পৃথিবীও যে আল্লাহ সৃষ্টি করেছে, এটাও তো কোরআনে আছে। 7 আসমানের সাথে কোরআনে আছে 7 জমিন সৃষ্টি করেছে, এটা 7টা প্ল্যানেট, যার মধ্যে দিয়ে আল্লাহ বলছে যে তার আদেশ অবতীর্ণ হয়। এটা কমিউনিকেশন সিস্টেমের 7টা প্ল্যানেট 7টা আসমানে আছে। এটা আবার 7 জমিন কোত্থেকে আসলো? ওই লাইনে মানে হয়েছে কি, এখন যা দেখে যা শোনে মনে করে যে আমরা খুব জ্ঞানী হয়ে গেছি, আমরা এখন 21বিংশ শতাব্দীতে বাস করতেছি, আমাকেও জ্ঞানের কোনো শেষ নাই, এই আর আগে যা ছিল সব বোধাই। এরম চিন্তা করলে তো হবে না, আগে যা ছিল সব বোধাই না। এই যে 1207 সালের রুমি জন্মগ্রহণ করছে, সেই রুমির ডিফিট দেওয়ার মতন কবি আজ পর্যন্ত জন্মগ্রহণ করে নাই। এই দেখেন রুমি, এই রুমিরে এখন তোরই দেখেন, এই যে এত বড় বড় জ্ঞানী ইহুদি, এরা দেখেন রুমিরে অনুসরণ করার লোক ওদের মধ্যে আছে ইসরায়েলে। অন্য কোনো লোকের অনুসরণ করার লোক থাক আর না থাকে, দেখেন রুমিরে অনুসরণ করার লোক দেন। আমি দেখাচ্ছি রুমির, এই দেখেন রুমির ভক্ত ইসরায়েলে, এটা তো ইসরায়েলের লোক, জ্ঞানী লোক। এই যে ইহুদি মানে মনে হচ্ছে মানে রুমির কবরস্থানে আইসা মনে হচ্ছে যেন বাড়িতে আইসে আর কি। এই দেন ওদের মধ্যে এখন ওই রুমির মতবাদের বহুত সুফি ইসরায়েলে পাবেন আপনি, বহুত। আসলে ইসলাম ধর্ম, মুসলিম ধর্ম আর ওই ইহুদিদের ধর্ম প্রায় একই।
মানে ইহুদিদের ধর্ম আর আমাদের ইসলাম ধর্ম একই, সেম টু সেম। ওরা শুধু একটাই কাজ করে না, যে মোহাম্মদের শেষ নবী হিসাবে মুখে স্বীকার করে না, মনে মনে স্বীকার করে অনেকে, তা মুখে বলবে না। তো এখন এই ধর্ম একই, এবং ওই পীরের লাইন তো আর আলাদা না। পীরের লাইন ওগোর মধ্যেও যেটা আছে এটার মধ্যেও আছে, মুসলমানদের মধ্যে ওই রুমির ফলোয়ার আছে, ইহুদিদের মধ্যেও আছে। তারপরে মনে করেন এই যে একটা জিনিস যদি এমন একটা পর্যায়ে যাইতে পারে যে তারপরে আর যে উন্নতি করা যায় না, এই যে দেখেন কামান, এই কামানগুলো এগুলো সেই প্রথম বিশ্বযুদ্ধ সময়ের কামান। প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে প্রায় 100 বছর হয়ে গেল, কিন্তু তারপরে আর কামানের উন্নতি করা যায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত আরেকটু উন্নতি হয়েছিল, তারপরে কামানের কোনো উন্নতি করা যায় না। কারণ কি, এটা অনেক আগেকার দিন থেকে উন্নতি হইতে 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 এমন একটা পর্যায়ে আসছে যে এর উন্নতি করতে গেলে একদিকে উন্নতি করলে আর একদিকে অবনতি হয়ে যায়। কিছু অ্যাডভান্টেজ যদি বাড়ানো হয়, কিছু অ্যাডভান্টেজ কমে যাবে। তো এইগুলো হলো পারফেকশনের উচ্চ পর্যায়ে চলে গেছে। যেমন রবীন্দ্রনাথ সেই জন্ম নিছে কবে, 200 বছর হয়ে গেছে। এখন তার গানের মধ্যে দিয়ে তো তার ওই যে সেই রাইট, অথর্স রাইট গেছে চলে। এখন নানান লোকজনে নানান রকমের মিউজিক দিয়ে বাজানোর চেষ্টা করে, কিন্তু বাজাইলে কি হয় না, খারাপ শোনা যায়। এই দেখেন একটা জিনিস আমি দেখাচ্ছি, এই যে মিউজিক দিয়ে বাজাচ্ছে আর এ দেখেন মিউজিক ছাড়া বাজাচ্ছে, একই গান। এই গান এমন পারফেকশনে চলে গেছে রবীন্দ্রনাথ সঙ্গীত, আরও 1000 বছর পরেও দেখবেন যে ডিফিট দেওয়ার মতন নাই। পুরো নইলেই যে খুব একটা বোকা। এই যে দেখেন, এই যে রবীন্দ্রসঙ্গীত, এই 1975 সালের রবীন্দ্রসঙ্গীত। ছিল সেদিন শিয়ারে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বীণ, মনে কি পড়ে প্রিয়। এটা দেখেন কত বছর আগের, আর এটারে একটু উন্নতি করে চেষ্টা করছে, এই যে আধুনিক বানানোর চেষ্টা করছে মিউজিক দিয়ে। দেখেন কি হয়েছে, অনেকেই বলবে যে আরো ডাউন হয়ে গেছে, কারণ ওইটারও এই যে এইটা এমন পারফেকশনে চলে গেছে যে এর আর উন্নতি করা মুশকিল, করা যায় না। এর দেখেন যে উন্নতি করতে যায় কি করছে, একটু শোনা যায় কিরকম জানো, কিন্তু ওটা পরে আর ভালো লাগে না। এইসব যন্ত্রপাতি লাগাইছে আর কি। তার মানে কি, এর চেঞ্জ করা সম্ভব না, ওই একই সুরেই গাইতে হবে, খালি একটু কিছু মিউজিক টিউজিক লাগায়, যা শুনতে ভালো লাগে না। আচ্ছা, যাই হোক, আমরা অহংকার ভালো না। এই যে দেখেন 1717 সালের নিউ ইয়র্ক সিটি, এই যে 17 সালের নিউ ইয়র্ক সিটি, এখনকার নিউ ইয়র্ক সিটির সাথে যদি আপনি খুব পার্থক্য দেখেন, খুব একটা পার্থক্য নাই। বিল্ডিংগুলো একটু উচ্চতায় ছোটো ছিল আর কি, এছাড়া আর কিছুই না। উচ্চতা একটু ছোট ছিল। এই যে ব্যাবিলন শহর, সেই 5000 বছরের শহর ইরাকে, এটাও কিন্তু ওই দেখেন যে ওই রকমই নিউ ইয়র্কের মতনই দেখেন ডিজাইন ব্যাবিলন। তো আগেকার দিনের মানুষ যে খুব একটা বোঝাই ছিল তা তো না। এই যে উমাইয়াদের রাজপ্রাসাদ, এটা কিন্তু রাজপ্রাসাদ না, এটা রাজপ্রাসাদ মনে করেন না, এটা রসুলুল্লাহর পরেই যে উমাইয়া শাসন শুরু হয়ে গেল 30-40 বছর পরে, সেই উমাইয়া শাসকদের এটা আবার রাজপ্রাসাদ মনে করেন, এটা তাকে গেট, এই গেটের অবস্থাই এরকম। তা ভিতরে আরও যে কি কি ছিল তা তো এখন বোঝা মুশকিল। আছে ওখানে গেলে দেখা যাবে, সব রাজপ্রাসাদ আছে। তা এরা এই যে নিউ ইয়র্ক শহর, এই যে মাত্র এটা কয় বছর আগে, এই 150-200 বছর আগে দেখেন ঘোড়ার গাড়ি ছিল, কিন্তু শহর তো একই ছিল। শহর দেখেন একই, বিল্ডিং সব একই, মানুষের জামা কাপড় বরং আরও তখন উন্নত ছিল। সব দেখেন স্যুট পরা লোকজন, তখন লোকজন দেখেন স্যুট ছাড়া কোনো লোক নাই, কোনো লোক রাস্তায় স্যুট ছাড়া বাইরে নেই। কিন্তু গাড়িগুলো কি ঘোড়ার গাড়ি।
এই ঘোড়ার গাড়িতে চলাফেরা করতেছে, টাউন সেই টাউনের মতন আছে, স্ট্রিট লাইটও আছে, ঘোড়ার গাড়ি আছে, সবার হ্যাট আছে। তাহলে এই তখন তখন বেশি উন্নতি ছিল বলতে গেলে, খালি গাড়িটা এখন গাড়ি অন্যরকম হয়ে গেছে, বাকি সব ওই যা ছিল তাই। তাইলে এটা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পুরানো লোক ছিল, সে কিছু জানতো না, আমরা এখন সব জানিয়ে ফেলছি, কথাটা ঠিক না। এমন এমন জিনিস আছে আগেকার দিনের মানুষ বলে করে ধুয়ে গেছে, যা শুনলে অবাক হওয়া লাগে যে ওই সময় মানুষ কেমনে জানলো। তা যাই হোক, তা আমি এই যে পানির বিষয়টায় আলোচনা চলে যাই। পানির বিষয়টা হলো কি, হ্যাঁ, এটা 6 দিনের যে বর্ণনা, সেই 6 দিনের বর্ণনাতে 6 দিনের বর্ণনা আসলে বাইবেলের বর্ণনা। 6 দিনের বর্ণনা আসলে মূল মালিক হইতেছে বাইবেল। কোরআন কিছু সংক্ষেপে বলে দিছে যে না, বাইবেলটা একেবারে ভুল মনে করো না, আমি ওই একই লাইনে আছি আর কি। কোরআন সংক্ষেপে 6 দিনের কিছু বর্ণনা দিছে বাইবেলের সাপোর্টে, কিন্তু মূল যে তত্ত্বটা এটা বিস্তারিতভাবে বলা আছে বাইবেলে। এই জন্য আমি যদি 6 দিন আর ওই মহাবিশ্ব সৃষ্টির আগে যে পানি ছিল পানি, এটা পানি থাকবে, মহাবিশ্ব সৃষ্টির আগে কিছু ছিল না, এটা বলাটা, কিছু ছিলও বলতে পারবে না বৈজ্ঞানিকরা, কিছু ছিলও না এটাও বলতে পারবে না। বৈজ্ঞানিকরা বলবে যে আমি জানি না, এইটুক বলবে, কিন্তু কিছু ছিল না এটা বলার মতন কোনো বৈজ্ঞানিক নাই। তাহলে প্রমাণ করতে হবে যে কিছু ছিল না, ক্যালকুলেশন করে প্রমাণ করতে হবে, যন্ত্রপাতি দিয়ে দেখাইতে হবে যে বাইরে দিয়ে দেখা যাচ্ছে কিছু নাই। তো বাইরে কি, মহাবিশ্বের শেষ প্রান্তেই এখনো আবিষ্কার হয়নি কোনো দিকেই, মহাবিশ্বের কোনো দিকেই মহাবিশ্বের এন্ড বাউন্ডারি আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। যতই দূরে অবজার্ভ করার ক্ষমতা বাড়তেছে মানুষের, ততই বেশি বেশি গ্যালাক্সি আবিষ্কৃত হচ্ছে। তার মানে কোনো দিকেই মহাবিশ্বের শেষ প্রান্ত আবিষ্কার হয়নি। যেখানে মহাবিশ্বের শেষ প্রান্তই এখন আবিষ্কার, আউটার বাউন্ডারি এখন আবিষ্কার হয় নাই, সেখানে বাইরে কিছু ছিল না কি ছিল, এই প্রশ্ন, এইটা নিয়ে আলোচনা করা আমাদের কাজ আর কি। এখন বাইরে কিছু ছিল না বা ছিল, এটা তো বিজ্ঞান বলতে পারবে না। এখন কে বলতে পারবে? এখন ধর্ম বই বলতেছে যে না, মহাবিশ্বের বাইরে কিছু ছিল, বাইরে বা মহাবিশ্ব সৃষ্টির আদিতে কিছু ছিল, মহাবিশ্ব সৃষ্টির আগেও পানি ছিল। এটা এই পানি কোথায় ছিল? তখন তো খালি পানিই ছিল, আর কিছু ছিল না। তাহলে পানিটা কি ছিল বলতে হবে, এই মহাবিশ্বের স্পেস তো তখন ছিল না, মহাবিশ্বের বাইরে তাহলে আর একটা স্পেস আছে, সেটারে কি বলতে হবে? সুপার স্পেস বলতে হবে। সব বৈজ্ঞানিকরা এই সুপার স্পেস বলে। মহাবিশ্বের বাইরে নিয়ে যারা গবেষণা করে, চিন্তাভাবনা করে, সব বৈজ্ঞানিকদের কথাবার্তা শুনবেন, বই পড়বেন, দেখবেন যে সবাই বলতেছে মহাবিশ্বের বাইরের স্পেসকে তারা সুপার স্পেস বলে। তাহলে সুপার স্পেস ছিল, সুপার স্পেসে একটা পানি ছিল। পানি যদি সুপার স্পেসে থাকে তাহলে সেটা কি হবে? পানি সুপার স্পেসে থাকলে একটা বলের আকৃতিতে থাকবে, গোল একটা বলের মতন পানি ছিল, পানির একটা বল শূন্যে ভাসতেছিল আর কি। তো এরকম ধরে নিতে হবে, লজিক্যাল থিঙ্কিং করলে যে না, ধরে নিলাম কোরআন ঠিক, বাইবেল ঠিক, ধরে নিলাম, তাহলে কি মহাবিশ্বের আগে কি ছিল? পানি ছিল। তাহলে এই পানিটা কোথায় ছিল? তাহলে অবশ্যই ধরে নিতে হবে সুপার স্পেসে ছিল। আচ্ছা, সুপার স্পেসে যদি পানি থেকে থাকে, তো সেই পানির আকৃতি কেমন ছিল? তাহলে পানি যখন শূন্যে ভাসতে থাকে, আকাশ থেকে যখন বৃষ্টির ফোঁটা পড়ে, তখন বৃষ্টির ফোঁটাটা থাকে গোল, মাটিতে পড়ে ফেটে যায়। তাহলে ওই সুপার স্পেসে পানিটা যেটা ছিল সেটা ছিল একটা গোল বলের মতন। তা আমরা ধরে নিলাম মহাবিশ্বের সৃষ্টির আগে একটা গোল বলের মতন পানি ছিল, বিশাল বল, এত বড় বল যে কল্পনার অতীত বল। এই বিশাল বল, একটা পানির বল একটা ছিল। আল্লাহ মনে করেন আর একটা বিগ ব্যাংয়ের মাধ্যমে ওটা সৃষ্টি করছিল। আর এটা ধরে নিলাম, এটা বিজ্ঞানের অনুযায়ী না, এটা জাস্ট কোরআন আর বাইবেলে বলছে পানি ছিল, এই জন্য আমরা ধরে নিলাম পানিটা কেমন থাকতে পারে, তাহলে এটা বলের মতন পানি ছিল, এটাই ধরতে হবে, অন্য কোনোভাবে ধরা যাবে না। তো এই পানির উপরেই ছিল আরশ, এখনও মহাবিশ্বের বাইরে দিয়ে আরশই আছে। তো যাই হোক, পানি ছিল। তা ওটা আমি কিন্তু বিজ্ঞানের কথা বলতেছি না, আমি কোরআন বাইবেল অনুযায়ী এটা পানি ছিল ধরে নিলাম। আচ্ছা, এখন পানি ছিল ধরে নিলাম, তারপরে এখন আমার তাহলে বাইবেলের থেকে জানতে হবে তাহলে আরও কি ছিল, এবং মহাবিশ্বটা তাহলে আল্লাহ কীভাবে সৃষ্টি করছে আমরা বাইবেল থেকেও জানবো, কোরআন থেকেও জানবো। এই জন্য এই 6 দিনের আলোচনাটা বাইবেল এবং কোরআন দুইটা একসাথে পাশাপাশি আলোচনা করতে হয়, নাহলে আলোচনা কমপ্লিট হয় না। কারণ আমি আগেই বলছি 6 দিনের যে থিওরি, এই থিওরির মূল মালিক হচ্ছে বাইবেল। কোরআন এটাতে কিছু অ্যাড করছে, সাপোর্ট দিছে কিছু। একজন ইহুদি প্রশ্ন করছিল 6 দিন সম্বন্ধে, ও কোরআন উত্তর দিছে, যার ফলে ওই সাপোর্টটা এসে গেছে। তো যাই হোক,
আমি যদি এখন কোরআন নিয়ে একটু পিকচারটা দিয়ে নিই, এখন যদি কোরআন নিয়ে আলোচনা করা হয় তাহলে দেখবেন মহাবিশ্বটা এখনকার দিনে আমরা যে কোরআন শরীফ পড়ি তাতে বোঝা যায় যে মহাবিশ্ব সম্পূর্ণ সৃষ্টি জগৎ এইটা এই যে ইস্ট জোন, ইস্ট আল্লাহ দুই পূর্বের মালিক, দুই পূর্ব মানে এইটা একটা ইস্টার্ন জোন, এটা মহাবিশ্ব, আর ইস্টার্ন আরাফ, এই দুইটা হলো দুই পূর্ব। ইস্টার্ন আরাফ, আরাফও কিন্তু দুই ভাগ, ইস্টার্ন আরাফ, এই দুই পূর্বের মালিক আল্লাহ। এবং এই যে কালো দিয়ে দেখাইছি এটা হলো সুপার স্পেস, এই কালোটা হলো সুপার স্পেস। আচ্ছা কালো, তাহলে এই যে ইস্ট লেখছি, ইস্ট, এই ইস্ট পুরাটা কিন্তু মহাবিশ্বের এলাকা। আমাদের এই পুরা মহাবিশ্ব মনে করেন বিলিয়ন অ্যান্ড বিলিয়ন লাইট ইয়ার অ্যাক্রস, এই পুরা মহাবিশ্ব এর মধ্যে আছে। আচ্ছা, আর মহাবিশ্ব আর একটা মহাবিশ্ব আছে, সেটারে কোরআন শরীফে কওয়া হয়েছে জান্নাত। তোমরা সেই জান্নাতের দিকে দৌড়াইয়া যাও যার বিস্তার এই সামাওয়াতের সমান যার বিস্তার, সেটা তো সামাওয়াতের মধ্যে থাকতে পারে না। তাহলে সেটা কি? আর একটা মহাবিশ্ব, এই যে আর একটা মহাবিশ্ব বিস্তার সমান। তাহলে এই দুই মহাবিশ্ব, এটাকে বলা হয় পশ্চিম, এটা ওয়েস্টার্ন আরাফ, আর এটা ওয়েস্টার্ন স্পেস, এখানে জান্নাত অবস্থিত। আর এই কালো দিয়ে দেখাইছি সুপার স্পেস। এখন এটা অনেকটা মাল্টিভার্সের মতন থিওরি, তবে মাল্টিভার্সের যে থিওরি বর্তমানে বৈজ্ঞানিকরা দেয় তার মধ্যে মেইন বাধা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। একাধিক মহাবিশ্ব হইলে দুই মহাবিশ্বের বা পরস্পরের যে প্রচণ্ড শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তি একটা মহাবিশ্ব আর একটা মহাবিশ্বকে ধ্বংস করে ফেলবে। এক মহাবিশ্বের যে মাধ্যাকর্ষণ শক্তি আর এক মহাবিশ্বের মাধ্যাকর্ষণ শক্তি টানাটানি করে দুইটে ধ্বংস হয়ে যাবে। এরকম সমস্ত মহাবিশ্ব একটার সাথে আর একটা মানে একটা আর একটারে ধ্বংস করে দিবে তাদের মহাকর্ষীয় শক্তির কারণে। তা আল্লাহ এটারে ধ্বংস করে না, কারণ আল্লাহ আগেই কয়ে থুইছে যে মধ্যে একটা বারজাক আছে। এই যে বারজাক, এই বারজাকের কারণে এটা টানতে পারে না ডাইরেক্ট। তো বারজাক আমরা আল্লাহ আগের থেকে একটা বারজাক দিয়ে রাখছে। আর আরশ বাইরে, এটা আমাকে এটা ধারণা রাখতে হবে। কোরআন হাদিস এবং মিরাজের বর্ণনার থেকে আমরা এরকম একটা ধারণা পাই, এটা কিন্তু কোরআন বলে নাই, আমি কোরআন হাদিস এবং মিরাজের বর্ণনা থেকে এরকম ধারণাটা আমার তৈরি হয়েছে যে এখানে সামাওয়াত, এটা আরাফ, এটা জান্নাত, আর উপরে আছে আরশ। এখন আমি 6 দিনের আলোচনায় যাচ্ছি। 6 দিনের আলোচনা এখানে বলতে হবে, কিন্তু প্রথমে বলে নিই কোরআন আল্লাহর সব দিন সমান না। এ ডে ইন দ্য সাইট অফ দাই লর্ড ইজ লাইক 1000 ইয়ার্স। আল্লাহর একদিন আমাকে 1000 বছরের সমান, আবার বড় হইতে পারে। হি রুলস অ্যাফেয়ার্স ফ্রম দ্য স্কাই টু দ্য ল্যান্ড অ্যান্ড দেন উইল গো আপ টু হিম ইন এ ডে মেজার 1000 ইয়ার্স। এটাও 1000 বছরের দিন, মানে অ্যাফেয়ার রুলিংয়ের যে দিন সেটা 1000, মানে আর্থলি অ্যাফেয়ার্স বা ইউনিভার্সাল অ্যাফেয়ার্স রুলিংয়ের যে দিন, সেই দিনগুলা 1000 বছরের সমান মানুষের। আবার বিচারের দিন, শেষ বিচারের দিন, এ কোশ্চেন আস্কড অ্যাবাউট এ পেনাল্টি টু বি ফল এ ডে দি মেজার whereof is the angels and rules ascend unto him in a day. অ্যাঞ্জেল এবং রু একদিনে তার কাছে উত্থিত হবে, ইন এ ডে, একদিনের মধ্যে। দ্য মেজার whereof is 50,000 years, 50,000 বছরের সমান। তাহলে হাসরের কিয়ামতের দিন না, হাসরের বিচারের দিন হলো 50,000 বছরের সমান। তা এটা আল্লাহর দিন একটা একরকম। যেহেতু আল্লাহর দিন একটা একরকম, বাইবেলে যে দিনের কথা উল্লেখ আছে, খ্রিস্টানরা এটাকে পৃথিবীর দিন বলে, কিন্তু কোরআনের অনুযায়ী ওই বাইবেলের দিনগুলোও একটা একরকম হবে। তাহলে বাইবেল পড়া শুরু করি এখান থেকে। জেনেসিস 1, 1 থেকে 2 নম্বর ভার্স। পুরোটা পড়তে গেলে অনেক সময় লাগবে। ইন দ্য বিগিনিং হোয়েন গড ক্রিয়েটেড দ্য ইউনিভার্স, যখন ইউনিভার্স ক্রিয়েট করতেছেন, দ্য আর্থ ওয়াজ নট, আর পৃথিবী ছিল না। রেজিং ওশেন দ্যাট কভার্ড এভরিথিং, এই যে রেজিং ওশেন, এটাই ছিল পানি। ওয়াজ এনগালফড ইন টোটাল ডার্কনেস, এটা অন্ধকারের মধ্যে ছিল। তাহলে পানি ছিল, আর পানির বাড়ির চারিদিকে কী ছিল? অন্ধকার ছিল, সুপার স্পেস অন্ধকার। ওখানে তো কোনো সৃষ্টি নাই, আলো নাই, এই জন্য সুপার স্পেস অন্ধকার। আমিও ছবিতে দেখাইছি, দেখেন সুপার স্পেস দেখাইছি অন্ধকার। তা এটাই ছিল তখন। এখানে ছিল একটা বিপুল পরিমাণ পানি। দ্য মেজার হয় না, তাহলে পানি অন্ধকার দ্বারা আবৃত ছিল। অ্যান্ড দ্য সোল অফ গড ওয়াজ হোভারিং ওভার দ্য ওয়াটার,
তাহলে সোল অফ গড কী করতেছিল? ওই পানির উপর দিয়ে চলাফেরা করতেছিল। এইটুকু জানলাম এখানে। তা এই সোল অফ গড কিন্তু আল্লাহর নিজের নফস না বা নিজের আত্মা না, এটা হলো আল্লাহর প্রদত্ত সোল, আল্লাহর প্রোভাইডেড সোল, প্রদত্ত আত্মা। মানে আমার সিগারেট, এই যে সিগারেটের প্যাকেটটা, আমার সিগারেটের প্যাকেট বলতে এটা কিন্তু আমার শরীরের অংশ না। আমার আঙ্গুল মানে এটা হলো আমার আঙ্গুল, আমার শরীরের অংশ। আর আমি যদি বলি আমার সিগারেট টেবিলের উপরে পড়েছিল, তার মানে এটা আমার অংশ না, এটার মালিক আমি। সেরকম এই সোল অফ গড, এইটার মালিক ছিল গড। এইটা ওই পানির উপর দিয়ে চলাফেরা করতেছিল, এটার মালিক গড। এটা কিন্তু গডের অংশ ছিল না, এটা গড আলাদা করে দিছিল। কিভাবে আলাদা করে দিছিল? এটাকে তিনি ফুৎকার করে দিছিলেন। কারণ একই আয়াত, বাইবেল তো অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা যদি যখন আপনি ক্যাথলিক বাইবেলে দেখবেন, এটা হলো প্রোটেস্ট্যান্ট বাইবেল থেকে সোল অফ গড। আর ক্যাথলিক বাইবেলে দেখেন, এখানে দেখা আছে ব্রেথ অফ গড, মানে এই সোলটাকে আল্লাহ ফুৎকার করে দিয়েছিলেন। গড অ্যাট দ্য বিগিনিং অফ টাইম ক্রিয়েটেড হেভেন অ্যান্ড আর্থ, মানে ইউনিভার্স। আর্থ ওয়াজ লিটিল এমটি ওয়াস্ট, মানে আর্থ ছিল না। ডার্কনেস হাং ওভার দ্য ডিপ, চারিদিকে শুধু অন্ধকারই ছিল। বাট দ্য অলরেডি ওভার ইটস ওয়াটার, ওই পানির উপরে কী ছিল? স্টার্ট দ্য ব্রেথ অফ গড। ব্রেথ অফ গড, আল্লাহর ব্রেথ অফ গড ওই পানির উপরে ছিল। ব্রেথ অফ গড মানে কি? আল্লাহ ওই সোলটাকে ফুৎকার করে দিয়েছিলেন নিজের সোল থেকে, নিজের নফস থেকে। একটা নফসকে, ক্ষুদ্র নফসের একটা অংশকে উনি ফুৎকার করে দিয়েছিলেন, যেটা পানির উপর দিয়ে চলতেছিল। আল্লাহর নফস পানির উপর দিয়ে চলতেছিল। কোরআনেও কিন্তু এই পানির কথা বলা হয়েছে। ইট ইজ হু ক্রিয়েটেড দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড, সামাওয়াতাল আর্থ মানে মহাবিশ্ব, দিস ইউনিভার্স। সামাওয়াতাল আর্থ মানে কিন্তু মহাবিশ্ব। ইন 6 days, 6 দিনে সৃষ্টি করছেন। অ্যান্ড হিজ আর্শ ওয়াজ ওভার দ্য ওয়াটার, পানির উপরে ছিল তার আর্শ। আচ্ছা, তাহলে ওইখানে আমরা পেলাম পানি, ওই পানি সৃষ্টির আগের যে পানি, সেটা কোরআনে উল্লেখ আছে। আর ওই যে সোল, যেটা নাকি পানির উপর দিয়ে চলাফেরা করতেছিল, বা ব্রেথ অফ গড বা সোল অফ গড যেটাকে বাইবেলে বলা হয়েছে, সেটা এই আয়াতে আছে। হি ক্রিয়েটেড ইউ ফ্রম এ সোল সিঙ্গেল নফসিন ওয়াহিদাতিন। এই নফসিন ওয়াহিদাতিনটাই ওই পানির উপরে ছিল তখন। এই নফসিন ওয়াহিদাতিন থেকে সব কিছু সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, এই আমি নফস সম্বন্ধে বিভিন্ন ভিডিওতে আলোচনা করছি। আমার ওই যে এই আত্মা সম্বন্ধে বিস্তারিত ভালোভাবে আলোচনা করছে সূরা ফাতিহা 1 নম্বর ভিডিওতে। সূরা ফাতিহার ভিডিওটা দেখে নিয়েন। এখানে সংক্ষেপে বলে দেই, নফস হলো কম্পোজিট সোল। কয়েকটা ফোর্স ফিল্ড মিলে একটা নফস গঠিত হয়। যেমন একটা অ্যাটমের মধ্যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড এবং ম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এই 3টা ফোর্স ফিল্ড মিলে এই অ্যাটমের নফস গঠিত হয়। অ্যাটমের কিন্তু নফস আছে, সব পদার্থের সব কিছুর আত্মা আছে, রাসূলুল্লাহ কয়ে গেছেন। তো এখন ওই অ্যাটমের নফস গঠিত হয়। ওই অ্যাটমের নফসটা কী করে? পার্টিকেলকে ধরে, সাবঅ্যাটমিক পার্টিকেল, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ওগুলো ধরে অ্যাটমকে অস্তিত্ব দান করেন। তাহলে নফস কি? নফস হলো একটা কম্পোজিট সোল। কতগুলো ফোর্স ফিল্ড মিলে একটি নফস গঠিত হয়। এই যে আমার নফস অনেকগুলা অজানা ফোর্স ফিল্ড। আমরা তো অ্যাটমের ফোর্স ফিল্ডগুলা জানলাম, স্ট্রং ফিল্ড, উইক ফোর্স, স্ট্রং ফোর্স, ম্যাগনেটিক ফোর্স। ওইগুলো অ্যাটমেরটা আমরা জানি। অ্যাটম নিয়ে অনেক গবেষণা হয়েছে, অ্যাটম বোম বানাইছে, ওইটা নিয়ে গবেষণা হয়েছে, ওইটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে বা করতে পারছে। কিন্তু আমার শরীরের মধ্যে যে নফসটা আছে, সেটাও একটা কম্পোজিট সোল। সেটাও অনেক অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমেই আমার এই সোল গঠিত। অনেক অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমে আমার এই সোল গঠিত। এইটা হলো আমার নফস গঠিত। তাহলে নফস কি? একটা কম্পোজিট সোল। আর রু কি? রু হলো এলিমেন্টারি সোল। এই যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড একটা রু বা এলিমেন্টারি সোল, এটা একটা কমান্ড হিসেবে কাজ করে। এবং রাসূলুল্লাহ বলছে এটা আকর্ষণী বা বিকর্ষণী শক্তি, হাদিস অনুযায়ী। তাহলে আকর্ষণী বা বিকর্ষণী শক্তি হিসেবে কাজ করে। তাহলে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড কি? একটা রু, কমান্ড হিসেবে কাজ করে। সে সবসময় প্রোটনকে কমান্ড দেয়, নিউক্লিয়াসে থাকো। তার ফলে সে সব নিউক্লিয়াসকে ধরে রাখছে। কমান্ড, আল্লাহর কমান্ড। তারপরে ম্যাগনেটিক ফিল্ড, এটা একটা কি? রু। এটা কমান্ড দেয় কাকে? ইলেকট্রনকে, ঘোর ঘুরতে থাক, যাস না। এই একটা সেলের মধ্যে তুই উপরের সেল, তুই নিচের সেল, এই কমান্ড দিচ্ছে। তাহলে এইগুলা কি? কমান্ড হিসাবে কাজ করে। তাহলে রু কি? এলিমেন্টারি সোলকে রু বলা হয়। এটা এই রু আর ফোর্স ফিল্ড একই জিনিস। বৈজ্ঞানিকরা যাকে ফোর্স ফিল্ড বলে,
সেটাকেই কোরআনে রুহ বলা হয়েছে। আর কয়েকটা রুহ বা ফোর্স ফিল্ড মিলে একটা নফস গঠিত হয়, এটা বোঝা গেল। তাহলে এই যে নফসিন ওয়াহিদাতিন দিয়ে বা ওই যে সোল পানির উপরে চলাফেরা করতেছিল ওইটা দিয়েই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। ওইটারই বৈজ্ঞানিকরা গাট ফোর্স বলে। এই যে গাট ফোর্স, এই কিছু না থেকে তো কিছুই নাই হয়, জিরোর থেকে জিরোই হয়। এই জন্য জিরোর থেকে হয় নাই। মহাবিশ্ব কেমনি সৃষ্টি হয়েছে? আল্লাহ ওই নিজের নফস থেকে। আল্লাহ আদি, আল্লাহর কোনো সৃষ্টি নাই, উনি আদিকাল থেকেই আছেন। তো উনি নিজের নফস থেকে একটা নফস আলাদা করে দিলেন, তার মধ্যে অনেক রকম অজানা ফোর্স ফিল্ড ছিল যা দিয়ে মানুষ এবং অন্যান্য প্রাণীর নফস তৈরি করলেন। আর জানা ফোর্স ফিল্ড যেগুলো আমরা জানি, যে 3টে ফোর্স ফিল্ড দিয়ে অ্যাটম তৈরি করলেন। আর অ্যাটম তৈরি হওয়া আর মহাবিশ্ব তৈরি হওয়া একই কথা, কারণ মহাবিশ্ব অ্যাটমেরই তৈরি। এই যে 3টা ফোর্স ফিল্ড, উইক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এই 3টা মিলে তৈরি হয় এই গাট ফোর্স। তো এই গাট ফোর্সটাই হলো ওই পানির উপর দিয়ে চলাফেরা করতেছিল, এই গাট ফোর্স। তাহলে গাট ফোর্স, গ্র্যাভিটি কিন্তু গাটের অংশ না, গ্র্যাভিটি আল্লাহর শক্তি, এটাকে পরে আল্লাহ ইস্তাওয়া করছেন, এটা কোরআনে উল্লেখ আছে। তা যাই হোক, আরও আননোন ফোর্স ফিল্ডও ছিল যেগুলোতে মানুষ অন্যান্য প্রাণীর সৃষ্টি হয়েছে, সেটাও আমি এখানে দেখাইনি। গাট কিন্তু এই 3টে মিলে গাট, উইক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এই 3 ফোর্স মিলে হয়েছে গাট ফোর্স। এই গাট ফোর্সের মাধ্যমেই অ্যাটমগুলো তৈরি, তার মানে মহাবিশ্ব তৈরি। তাহলে এটা তো আমরা এর আগেও আলোচনা করছি। তাহলে এটাই কোরআন শরীফে বলছে, ইট ইজ হি হু হ্যাজ প্রডিউসড ইউ ফ্রম এ সোল সিঙ্গেল নফসিন ওয়াহিদাতিন। এই যে নফসিন ওয়াহিদাতিন, এই 3টা মিলে নফসিন ওয়াহিদাতিন। 3টা যখন একত্রিত ছিল সেটা ছিল নফসিন ওয়াহিদাতিন। 3টা ফোর্স একত্রিত ছিল। যখন তাপ কমতেছিল, এই যে টাইম দেওয়া আছে, যে কোনো জায়গার থেকে গাট ফোর্সের ছবি ডাউনলোড করে দেখে নিয়ে আমি এই ব্যাখ্যা বক্তৃতা, এই যে তাপ, এই যে 10⁻27 ডিগ্রি কে, 10⁻15 ডিগ্রি কে, এই যে তাপ ক্রমান্বয়ে কমিছে, মহাবিশ্ব সম্প্রসারিত হয়েছে, তাপ কমিছে, আর এরা আলাদা আলাদা হয়ে গেছে। আচ্ছা, তাহলে তা আল্লাহ কি বললো? যে তাহলে এই যে নফসিন ওয়াহিদাতিন থেকে বা গাট ফোর্স থেকে এই যে এগুলো সৃষ্টি হয়েছে। নফসিন ওয়াহিদাতিনের মধ্যে অনেক আননোন ফোর্স ফিল্ড ছিল যেগুলো দিয়ে আমাগো আত্মা তৈরি হয়েছে। আর গ্র্যাভিটি কিন্তু নফসিন ওয়াহিদাতিন না, এটা আল্লাহরই শক্তি, এটা পরে আল্লাহ ইনফিউজ করছেন, ইস্তাওয়া করছেন। আচ্ছা, তারপরে কি আসলো? এখন বাইবেলে কি করছে? ওটা কোরআনে, আমি ওই বাইবেলে সাপোর্ট দেওয়ার জন্য আমি কোরআনের আয়াতটা বলে গেলাম। বাইবেল তো অনেক পুরনো হয়েছে, আর ওই যে জেনেসিস আলোচনা করতেছি, এ কিন্তু মেলা পুরানো, 5-7 হাজার বছর আগের পুরানো। মানে বাইবেলের প্রথম বই জেনেসিস, এটা মেলা পুরানো, এটার একটু সাপোর্ট দরকার আছে, কারণ এর মধ্যে অনেক বিকৃত, অনেক ভাষা অন্তরিত হইতে হইতে এখন আমাদের কাছে ইংরেজিতে এসে পৌঁছাইছে। বাইবেল, দ্য গড কমান্ডেড লেট দেয়ার বি লাইট। আল্লাহ কি বললো? লেট দেয়ার বি লাইট। এখন এই যে নফসিন ওয়াহিদাতিন একত্রিত ছিল, পানির উপরে ঘোরাফেরা করতেছিল, এর মধ্যে তো 3টা জিনিস ছিল। এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এটা হলো লাইট, এটাই লাইট। উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, তাই লাইট ছিল এটি। তখন আল্লাহ যদি কয় লেট দেয়ার বি লাইট, মানে দেখে যে পানিও আন্ধারের মধ্যে প্যাকেট করা রয়েছে, চারিদিকে পানি আর আন্ধার, সে পানি দেখা যায় না। আর এই যে সোল যেটা ভাগ করে দিয়ে দিলাম আমার শরীর থেকে, এ সোলও আন্ধারের মধ্যে ঘুরতেছে, দেখা যায় না। তখন আল্লাহ রেগে মেগে করলো লেট দেয়ার বি লাইট। যখন লেট দেয়ার বি লাইট করলো, তখন এই ফোর্স ধুম করে বেড়ে চলে আসলো আলো। এবং তার মানে কি? এটা ভেঙে গেল, এই যে ভেঙে গেছে, এই দেন ভেঙে গেছে। এখানে একত্রিত ছিল গাট ফোর্স, গ্র্যান্ড ইউনিফাইড থিওরি, ফোর্সেস অফ গ্র্যান্ড, এখানে একত্রিত ছিল। এই পর্যায়ে এসে আল্লাহ হুকুম দিয়ে দিল লেট দেয়ার বি লাইট। আর আন্ধার ভালো লাগে না, পানির চারিদিকে অন্ধকার, পানির ভিতরে অন্ধকার। আমি একটা নফসের অংশ কেটে দিয়ে দিলাম আমার থেকে, তাও অন্ধকার, অন্ধকারে অন্ধকার, কত আর অন্ধকারের মধ্যে থাকবো? কইল লেট দেয়ার বি লাইট, সাথে সাথে 3 ফোর্স ভেঙে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বেরিয়ে আসলো। যখন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বাইরে আসলো, এই উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এগুলো গেল ভাঙ্গিয়া গেল, সব ভেঙে গেলে বিগ ব্যাং হয়ে গেল। তাহলে এই আলোটারে কিন্তু ওই পানির উপরে বিগ ব্যাং করায় নাই আল্লাহ। তাই লেট দেয়ার বি লাইট অর্ডার দিয়ে দিল। এই তখন আলো যখন বেরোইছে, তখন কি আল্লাহ কি করছে? দেন গড কমান্ডেড লেট দেয়ার বি লাইট অ্যান্ড দ্য লাইট অ্যাপিয়ার্ড। মানে ওই নফসিন ওয়াহিদাতিন ভেঙে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড বেড়ে গেল। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ডই লাইট। জেনেসিস 1-3। গড ওয়াজ প্লিজড, আল্লাহ খুশি, এটা গডের বই তো এর লেখা। গড ওয়াজ প্লিজড উইথ হোয়াট হি স।
দেন হি সেপারেটেড লাইট ফ্রম দ্য ডার্কনেস, মানে পানির চারিদিকে ছিল ডার্কনেস, তো উনি এই লাইটকে কী করলো, সেপারেট করে ফেললো, মানে পানির চারিদিকে যে ডার্কনেস ছিল সেইখানে আর লাইটকে রাখলো না, উনি পানির ভিতরে ঢুকিয়ে দিলেন, ওটাকে পানির ভিতরে ঢুকাই দিয়েছিলেন। আচ্ছা, এগুলো বাইবেলে অনেক অতিরিক্ত কথা আছে, ওগুলো বলছি যে বাইবেল অনেক পুরনো বই, আর এই ধর্মীয় বইতে বিজ্ঞান শিক্ষা দেওয়ার চাইতে মানুষকে বিনয়, ধর্মীয় আল্লাহর প্রতি অনুগত্য এইসব শিক্ষা দেওয়ার জন্য বেশি এইম করে, এই জন্য এক কথা সায়েন্স কয়, 10 কথা ফিলোসফি কয়। তা যাই হোক, এগুলো দেখি নেম দ্য লাইট, ডে নাইট, এগুলো অনেক কথা আছে, ওগুলো কিন্তু ধরেন না, মেইন পয়েন্ট যেগুলো, সেই পয়েন্টগুলো আমরা আলোচনা করছি। দেন গড কমান্ডেড লেট দেয়ার বি ডোম, তাহলে দেন গড কমান্ডেড লেট দেয়ার বি ডোম, লাইট তৈরি করা বললো যে ডোম হোক, গম্বুজ টু ডিভাইড দ্য ওয়াটার, পানিকে 2 ভাগ করার জন্য। তার মানে কি, ওই লাইটকে উনি পানির ভিতরে ঢুকাই দিয়েছিলেন এবং ওই লাইট দিয়েই উনি ডোম সৃষ্টি করছেন, লাইট দিয়ে উনি পানির ভিতরে ডোম সৃষ্টি করছেন। আবার বলি, লাইট দিয়ে পানির ভিতরে ডোম সৃষ্টি করছেন। একটা ডোম সৃষ্টি করতে কি লাগে, পদার্থ লাগে কিংবা গ্যাস লাগে। তা ডোম সৃষ্টি করছেন টু ডিভাইড দ্য ওয়াটার অ্যান্ড টু কিপ ইট ইন 2 সেপারেট প্লেসেস। এই 2টা জিনিস মনে রাখতে হবে। একটা জিনিস কি তৈরি করলেন লাইট দিয়ে, লাইটকে অন্ধকার মানে পানির বাইরের থেকে উনি পানির ভিতরে ঢুকিয়ে দিলেন, এবং কারণ পানির বাইরে ছিল অন্ধকার, এবং তা দিয়ে কী করলেন, একটা ডোম সৃষ্টি করলেন, এবং সেই ডোম সৃষ্টি করার পরে পানিকে দুই জায়গায় রাখলেন, 2 জায়গায়। অ্যান্ড টু কিপ ইট ইন 2 সেপারেট প্লেসেস, দুই জায়গা মনে রাখতে হবে, 2 জায়গা। So God made a dome, and it separated the water under it from the water above it. He named the dome sky. তিনি ডোমকে কি নাম দিলেন, স্কাই। বাইবেলেও কিন্তু আমরা যেমন সামাওয়াত বা সামাউ মানে মহাবিশ্ব, আকাশ মানে কোরআনে আকাশ মানে মহাবিশ্ব, বা সামাওয়াত আকাশমণ্ডলী মানেও মহাবিশ্ব, আকাশমণ্ডলী ও জমিনসমূহ মানেও মহাবিশ্ব। ঠিক একই রকমভাবে বাইবেলেও যদি দেখেন স্কাই, তার মানে এটা হবে মহাবিশ্ব, কারণ বাইবেল আর কোরআন একই উৎস থেকে আসছে, আল্লাহর কাছ থেকে আসছে। তাহলে এইখানে তার মানে ডোমটাকেই মহাবিশ্ব বললেন, তাহলে এই যে ডোমটা হয়ে গেল মহাবিশ্ব। তার মানে কি, এই যে লাইটটা কি করছে, বিগ ব্যাং হয়েছে, ওর মধ্যে গ্যাস হয়েছে, গ্যাসের থেকে ডোমটা হয়েছে, এবং এই গ্যাসের থেকেই মহাবিশ্ব হয়েছে। জিনিসটা এরকম। আমি একটু ছবি আঁকছি আর কি, মানে বোঝানোর জন্যে। এই মনে করেন আগে ছিল সোলটা পানির বাইরে, পানি তো ছিল সুপার স্পেসে, সুপার স্পেসে যে দেখেন পানি এখন সুপার স্পেসে থাকলে গোল বলের আকারে ছিল, তার উপরে নফসি না হয়ে দিন ঘোরাফেরা করতেছিল। আল্লাহ করলো লেট দেয়ার বি লাইট, অতএব লাইট হইলো এখানে। এই লাইট কে করলেন, আল্লাহ করলেন কি সেপারেটেড লাইট ফ্রম ডার্কনেস, মানে এগুলো তো সব ডার্কনেস, এখান থেকে তিনি লাইটকে সেপারেট করলেন, মানে পানির মধ্যে ঢুকিয়ে দিলেন। এই পানির মধ্যে একটা প্যাসেজ অফ স্পেস দিয়ে ঢুকাই দিলেন। মনে করেন এখান দিয়ে সাক করে নিলেন একটা ব্ল্যাক হোল দিয়ে, এবং এখানে একটা হোয়াইট হোল দিয়ে এটা আউট করে দিলেন। এই হোয়াইট হোল অ্যাট দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, এইটা বিকেম বিগ ব্যাং। এখানে বিগ ব্যাং হলে কী হলো, গ্যাস তৈরি হলো। এই যে গ্যাসের মধ্যে কারণে যে বাবেলের মতন তৈরি হলো, হাদিস এটাকে বাবেল বলা হয়েছে, বাইবেলে এটাকে ডোম বলা হয়েছে। এটা দেখতেই অনেকটা ডোমের মতন। এইটাকে আল্লাহ নাম দিলেন আকাশ, মানে মহাবিশ্ব। তার মানে মহাবিশ্বের বাইরে আছে পানি। আচ্ছা, তাহলে এইখানে একটা প্রচণ্ড শক্তিশালী বিগ ব্যাং যদি হয়, তাহলে পানির কী অবস্থা হবে? পানি ছিঁড়ে বিড়ে চারিদিকে ছড়ায় যাবে। এই যে বিগ ব্যাং হইলো, বিগ ব্যাং হওয়ার কারণে যে এই যে চারিদিকে পানি ছড়ায় গেল। এখন আল্লাহ বলছে টু কিপ ইট ইন 2 সেপারেট প্লেসেস। এই যে ধুমার মহাবিশ্ব হইতেছে আমাকে এই সামাওয়াত, আমরা যেখানে থাকি, আর এই যে পানির মহাবিশ্ব, এটা কিন্তু জান্নাত। এইগুলোর পানি রেখে একত্রিত করে আল্লাহ আর একটা মহাবিশ্ব তৈরি করছেন, ওটার নাম জান্নাত। জান্নাতের বর্ণনা কোরআনে প্রচুর আছে, যেখানেই জান্নাতের কথা সেখানেই দেখবেন খালি পানি। পৃথিবী একটা মাত্র গ্রহ, মানুষের বসবাসযোগ্য করে সৃষ্টি করতে কত পানি লাগছে, আর ওই জান্নাতে আছে প্রত্যেক মানুষের জন্য পৃথিবীর 10টার সমান একটা গ্রহ, যদি গরিব হয়। আর বড় লোক হলে হাজার হাজার গ্রহ থাকবে, এবং সেই হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্রহ, পানির গ্রহ। তা মানুষের বসবাসযোগ্য ট্রিলিয়ন গ্রহ তৈরি করার জন্য কত বিপুল পরিমাণ পানি লাগছিল, তার ইয়ত্তা নাই। সেই বিপুল পরিমাণ পানি হলো সেই আদিকালের সেই পানিটাই জান্নাতে নিয়ে জান্নাত তৈরি করা হয়েছে। আর এই সামাওয়াত ছিল ধোঁয়া, এই যে নাকি ডোম বা বাবল তৈরি হয়েছিল, ধোঁয়া। তাহলে এই বিগ ব্যাং হয়েছিল এখানে, এটা ধোঁয়ার সৃষ্টি হলো, আর এই পানি দূরে চলে গেল, এবং সেই পানি দিয়ে জান্নাত সৃষ্টি করা হলো। এই জন্য বলা হয়েছে 2 সেপারেট প্লেসেস। 2 সেপারেট প্লেসেস মানে এই যে এইটা
বিগ ব্যাংয়ের পরে টু সেপারেট প্লেসেস। এই যে ধোঁয়ার মহাবিশ্ব, সেটা হলো ধোঁয়ার, এটা এই মহাবিশ্ব, আর এই পানির মহাবিশ্ব জান্নাত, এটা আর একটা। টু সেপারেট প্লেসেস। তাহলে শুধু মহাবিশ্ব যে সৃষ্টি হয়েছে তা না, তাহলে দেখা যাচ্ছে আল্লাহ বিগ ব্যাংয়ের সময় পানিরেও জাগা মতন নিয়ে গেছে, পরে আস্তে আস্তে ওই দিয়ে জান্নাত সৃষ্টি করছেন। তো এই যে এটা যে জান্নাত আর সামাওয়াত যে দুইটা মহাবিশ্ব আলাদাটা, এটা কোরআনে বলা হয়েছে, বি কুইক ইন দ্য রেস ফর ফরগিভনেস ফ্রম ইউর লর্ড অ্যান্ড দ্য জান্নাত হুজ উইথ ইজ দ্যাট অফ দ্য স্কাইজ অ্যান্ড দ্যাট। মানে সামাওয়াতের সমান চওড়া জান্নাত, তাহলে বিস্তার যদি সমান হয় তাহলে একটা আর একটার বাইরে, তার মানে টু সেপারেট প্লেসেস। এই আয়াত আর একটা আছে, রেস ফর দ্য ফরগিভনেস ফ্রম ইউর লর্ড অ্যান্ড দ্য জান্নাত দ্য উইথ অফ হুইচ অ্যাজ দ্য উইথ অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড। এই সামাওয়াতের সমান যার বিস্তার। হলি বাইবেলেও বলা হয়েছে যে মহাবিশ্ব দুইটা, বিকজ অনলি এ ফিউ উইল বি সেভড। এটা হিংসা করে ইহুদিরা লেখছে, বিকজ অনলি এ ফিউ উইল বি সেভড। গড, আসল কথা হলো এটা, গড হ্যাজ ক্রিয়েটেড টু ইউনিভার্সেস ইনস্টিড অফ অনলি ওয়ান। মহাবিশ্ব দুইটা, এই মহাবিশ্ব দুইটা, একটা হলো সামাওয়াত, একটা হলো জান্নাত। এটা মানুষের উপযুক্ত বসবাসযোগ্য, এই সেভিংয়ের ব্যাপারটা এখানে জড়িত। বিকজ অনলি এ ফিউ উইল বি সেভড, মানে মানুষের বাসযোগ্য দুইটাই মহাবিশ্ব আছে, একটা হলো সামাওয়াত, একটা জান্নাত। এটা কোরআনেও বলে, বাইবেলেও বলে। আচ্ছা, এইখান থেকে কিছু জিনিস আমরা জানতে পারি। এই যে পানির মধ্যে যদি হয়ে থাকে, তাহলে এই যে পানির মধ্যে যদি বিগ ব্যাং হয়ে থাকে, তাহলে এই যে বিগ ব্যাংয়ের শক্তিটা নিশ্চয়ই ট্রান্সফার হয়ে পানিতে চলে গেছিলো, যার ফলে পানিতে মোমেন্টাম ক্রিয়েট হয় এবং পানি দূরে চলে যায়, এবং মহাবিশ্বের সম্প্রসারণ সম্ভবত এর কারণে বন্ধ হয়ে গেছিল। পানির মধ্যে যদি মহাবিশ্বের সম্প্রসারণ বিগ ব্যাং হয়ে থাকে, তাহলে এর মধ্যে ভারী থেকে ভারী পদার্থ সিলিকন পর্যন্ত তৈরি হইতে পারে, কারণ ফর এ লঙ্গার টাইম মহাবিশ্ব উত্তপ্ত এবং একত্রিত অবস্থায় ছিল ধোঁয়াগুলা, যার ফলে এই মহাবিশ্ব পানির মধ্যে সৃষ্টি হলে সিলিকন পর্যন্ত অন্তত তৈরি হইতে পারে। যদি সিলিকন পর্যন্ত এই বিগ ব্যাংয়ের সময় তৈরি হইতে পারে, তাহলে সিলিকন দিয়ে জমিন, ডাস্ট এবং অ্যাস্টেরয়েড তৈরি হইতে পারে। তাহলে আমরা বলতে পারি যে পানির মধ্যে সৃষ্টি হয়ে থাকলে তাহলে প্রাথমিক অবস্থার থেকেই কিছু জমিন ছিল, অথবা এমন হইতে পারে যে এই মহাবিশ্বটার সম্প্রসারণ বন্ধ হয়ে গেছিল পানির প্রেশারের কারণে, যার ফলে এটা পুনরায় সংকুচিত হয়েছিল এবং সংকোচনের কারণে সংকোচিতের কারণে ভারী থেকে ভারী পদার্থ সৃষ্টি হয়, এবং একটা বিগ বাউন্স থেকে মহাবিশ্বর পুনরায় সৃষ্টি হয়েছে। এটা এই বিগ বাউন্স থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, এটা কোরআনের এই আয়াত থেকে জানা যায়। ডু নট টার্ন ডিক্লেয়ার সি দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ডস ওয়ার জয়েন্ট টুগেদার। মানে এই যে বর্তমান মহাবিশ্ব, সেখানে তার শুরুতে কী ছিল? জমিন ছিল। জমিন তখনই থাকতে পারে যদি নাকি এই বর্তমান মহাবিশ্ব বিগ বাউন্স থেকে সৃষ্টি হয়ে থাকে। যদি বর্তমান মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়ে থাকে, তাহলে ইনিশিয়াল মহাবিশ্বে জমিন ছিল না, ওর মধ্যে ছিল হাইড্রোজেন এবং হিলিয়াম। আর যদি বিগ বাউন্স থেকে সৃষ্টি হয়ে থাকে, তাহলে মহাবিশ্বটা ছিল জমিন ছিল। তার মানে এই মহাবিশ্ব এই আয়ত অনুযায়ী বিগ বাউন্স থেকে এই মহাবিশ্ব শুরু হয়েছে। তাহলে আদি সৃষ্টি, অরিজিনাল সৃষ্টি আর একটা বিগ ব্যাংয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছিল। বিগ ব্যাংয়ের বাউন্সের আগে আর একটা বিগ ব্যাং ছিল, সেখানে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল। এখন এটা আমি দেখাচ্ছি, এই ছবি আগেও ভিডিওতে দেখেছি। এই যে বিগ ব্যাং হয়েছিল, ধোঁয়ার মহাবিশ্ব তৈরি হয়েছিল, এটা চারিদিকে পানি ছিল, যার ফলে এটার সম্প্রসারণ বন্ধ হয়ে যায়, এটাকে কলাপস করা হয় যখন নাকি আল্লাহ গ্র্যাভিটি ইনফিউজ করলেন, ইস্তাওয়া করলেন, তারপরে এটা সংকুচিত হইল, এর মধ্যে ভারী থেকে ভারী পদার্থ সৃষ্টি হইল এবং ফিউশনের কারণে, এবং এখান থেকেই আবার যখন বিগ বাউন্স হলো, তখন এই 7 স্তর বিশিষ্ট আসমান সৃষ্টি হইল। তা এই যে বিগ বাউন্সের মাধ্যমে সৃষ্টি সম্ভব। তবে এথিস্টরা বলবে তাইলে তো মহাবিশ্ব সাইক্লিক মহাবিশ্ব, তো গডের দরকার নাই। না, যদি বিগ বাউন্সের মাধ্যমে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েও থাকে, বর্তমান মহাবিশ্ব বর্তমান ফেজ শুরু হয়েও থাকে, তাইলেও বলতে হবে আল্লাহ আছে, কারণ আল্লাহ কোরআন শরীফে বলছে উনি আদি সৃষ্টির মালিক। অতএব এই বিগ বাউন্সের আগে যে বিগ ব্যাংটা ছিল, সেটাও আল্লাহই সৃষ্টি করছিলেন, এবং এই ইউনিভার্স সাইক্লিক যে নাও হইতে পারে, এমন হইতে পারে নেক্সট ইউনিভার্স আর সাইক্লিক থাকবে না। তা এই বিগ বাউন্সের বিষয়টা এখানে একটু বিজ্ঞানের বই থেকে পড়ে শোনাই। আবার আমার কথা শুনলে মনে করবেন যে আন্দাজে গুলগাপ্পা মারতেছে। ফর জাস্ট অ্যাজ গ্যালাক্সিজ আর কম্বাইন্ড বাই অ্যাট্রাকটিভ ফোর্সেস অফ গ্র্যাভিটি, দ্য হোল ইউনিভার্স প্রোভাইড অ্যান ইনসিস্টেন্ট টাগ অন এভরি গ্যালাক্সি অ্যান্ড ক্লাস্টার অফ গ্যালাক্সিজ। মানে মহাকর্ষ শক্তির টান আছে সবার উপরে। তাহলে কি হয়?
বাট ইট ইজ অলওয়েজ প্রেজেন্ট। যাই হোক, যত দূরেই যাক না কেন গ্র্যাভিটি আসেই। দ্য ইউনিভার্স, তাহলে কী হতে পারে লাস্টে? ইউনিভার্স উইল কলাপস ফাস্টার অ্যান্ড ফাস্টার, আবার কলাপস করতে থাকবে এই মহাকর্ষ শক্তির কারণে। একসময় মহাবিশ্ব আবার দ্রুতর থেকে দ্রুততর বেগে কলাপস করতে থাকবে, মানে সংকুচিত হইতে থাকবে আন্ডার দ্য ওভার হুইলিং, মানে যতই দিন যাবে গ্র্যাভিটেশনাল ফোর্স তো বাড়তেই থাকবে, ওভারওয়েলমিং পুল অফ গ্র্যাভিটি আনটিল ইট ইজ স্কোয়াশড ইন্টু অ্যানাদার ফায়ারবল। এই ফায়ারবল কিন্তু সিঙ্গুলারিটি না, এটা নন সিঙ্গুলার স্টেট। অ্যানাদার ফায়ারবল পারহেপস দেন টু বাউন্স ব্যাক আউট এগেন। তার মানে কি, ফায়ারবল থেকে বাউন্স ব্যাক করতে পারে। এই যে ফায়ারবল, এই ফায়ারবলে হেভিয়ার ম্যাটার থাকতে পারে, ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েড থাকতে পারে। তার মানে কি, মহাবিশ্ব বিগ বাউন্স থেকেও সৃষ্টি হইতে পারে। আর একটা অল্টারনেটিভ সৃষ্টি কি, তো আল্লাহ প্রাথমিক সৃষ্টিও আল্লাহ করছেন অন দ্য ডে হোয়েন উইল রোল আপ দ্য স্কাইজ অ্যান্ড লাইক দ্য রোলিং আপ দ্য অ্যাজ উই অরিজিনেট দ্য ফার্স্ট ক্রিয়েশন। মানে এই যে রোলিংটা হবে, এই মহাবিশ্ব যে সংকুচিত হবে কিয়ামতের আগে, সেই সংকুচিত কিন্তু বিগ বাউন্স থেকে পুনঃসৃষ্টি হবে না। কারণ কোরআনে বলা হয়েছে শুধুমাত্র আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে, সব কিছু পয়েন্টে চলে যাবে, বিগ ক্রাঞ্চ স্টেটে যাবে নেক্সট ইউনিভার্স। এই মহাবিশ্বর এন্ড স্টেটে যায় বিগ ক্রাঞ্চ স্টেটে যাবে, এবং সেইখান থেকে পুনঃসৃষ্টি করা হবে। যেমন প্রথম অ্যাজ উই অরিজিনেট দ্য ফার্স্ট ক্রিয়েশন মানে কি, বিগ ব্যাং থেকে হয়েছিল, সেই রকম উই শ্যাল রিপ্রোডিউস ইট। তাহলে শেষ বিচারের পরে বিগ ক্রাঞ্চ থেকে সৃষ্টি হবে। কিন্তু এই সাইকেলটা, আমাদের এই সাইকেলটা প্রেজেন্ট সাইকেল যেখানে আমরা বসবাস করতেছি, এটা বিগ বাউন্স থেকে হয়েছিল। আচ্ছা, যাই হোক, এই একই আয়াত, ব্রিংস দ্য ক্রিয়েশন ইন্টু ফার্স্ট ক্রিয়েশন দেন হি উইল রিপ্রোডিউস। ফার্স্ট ক্রিয়েশনের মতন সেকেন্ড ক্রিয়েশন হবে। আর মহাবিশ্ব দুইভাবেই হইতে পারে, বিগ বাউন্স থেকেও রিক্রিয়েট হইতে পারে, বিগ ক্রাঞ্চ থেকেও রিক্রিয়েট হইতে পারে। এটা এখান থেকে যাওয়া যায়, এটা ওই এনসাইক্লোপিডিয়ার থেকে নিছি। বাট ইট ইজ অলসো পসিবল দ্যাট এক্সপানশন উইল বি রিভার্স বাই দ্য পুল অফ গ্র্যাভিটি, দ্যাট অল ম্যাটার উইল কলাপস ওয়ান্স এগেন ইন্টু এ সুপার ডেন্স সিঙ্গুলারিটি। এটা মানে বিগ ক্রাঞ্চ। Singularity at the end of the universe is called Big Crunch, and that another universe will be born in another Big Bang 2, a cycle that could be repeated forever. Then cycle that could be repeated forever is a cyclic universe model বা অসিলেটিং ইউনিভার্স মডেল। এটা থেকে বৈজ্ঞানিকরা বলে যে এখানে আল্লাহর দরকার নেই, মহাবিশ্ব আদিকাল থেকে আছে, সাইক্লিক অবস্থায় আছে, একটা ব্যাং 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 করে চলার তালে আছে। কিন্তু এটা কিন্তু সাইক্লিক বৈজ্ঞানিকরা বললেও এটা করতে পারে না, কারণ আল্লাহ স্পষ্টভাবে বলছে তিনি সৃষ্টি করছেন। তারপরে সৃষ্টি করে ধোঁয়া সৃষ্টি করে আবার কলাপস করে বিগ বাউন্সের মাধ্যমে সেকেন্ড সৃষ্টি করতে পারেন। তারপরে আবার বিগ ক্রাঞ্চে নিয়ে যেতে পারেন, ওখান থেকে শুধু আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে। তারপরে আর একটা নতুন মহাবিশ্ব সৃষ্টি করতে পারেন। ওটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর সম্পূর্ণ কন্ট্রোলের মধ্যে সব আছে। আচ্ছা, তাহলে মহাবিশ্ব সৃষ্টির বিষয়টা আলোচনা করলাম। এখন জীবন সম্বন্ধে যে বাইবেল, এই যে 2 দিন আলোচনা করলো, এই বাইবেল প্রাথমিকভাবে মহাবিশ্বের সৃষ্টির, মহাবিশ্ব না, বাইবেল শুধু মহাবিশ্বের আলোচনা করে নাই, মহাবিশ্ব আর জান্নাত 2 সেপারেট প্লেসেস। মানে কি, একটা সামাওয়াত আর একটা জান্নাত, এই 2 সেপারেট প্লেসের মধ্যে জিনিসপত্র লাগলো। এই সামাওয়াতেও কিন্তু উনি অল্প কিছু পানি দিয়েছেন, এই যে পৃথিবীর পানি ওই পানির থেকেই আসছে। আচ্ছা, তারপরেই আল্লাহ জীবনের সৃষ্টির কথা এখানে আলোচনা করছেন। দেন কমান্ডেড লেট দ্য ওয়াটার বিলো দ্য স্কাই কাম টুগেদার, মানে এই মহাবিশ্বে সামাওয়াতে কিছু পানি ছিল, তার সেগুলো পৃথিবীরে দিল। ওয়াটার বিলো দ্য স্কাই কাম টুগেদার ইন ওয়ান প্লেস সো দ্যাট ল্যান্ড উইল অ্যাপিয়ার, এমনভাবে দিল যেন সমস্ত পৃথিবী ডুবে না যায়। এবং আজকে প্রমাণিত, এখন অনেক বৈজ্ঞানিকরাই দেখছেন যে ওয়াটার বিয়ারিং অ্যাস্টেরয়েড পড়ার কারণে পৃথিবীর সাগরসমূহ পানিতে ভরে উঠছে। পানি কিন্তু পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন পানি ছিল না, কিংবা ওই অক্সিজেন হাইড্রোজেন এত পরিমাণ ছিল না কখনো যে তার দিয়ে পানি সৃষ্টি হবে। তা পানি বাইরের থেকে আসছে, এটা প্রমাণিত যে এটা ওয়াটিং বিয়ারিং অ্যাস্টেরয়েড পৃথিবীতে পড়ছিল এবং পৃথিবীর সমুদ্র ভরে উঠছে। দেন হি কমান্ডেড লেট দ্য আর্থ প্রডিউস অল কাইন্ডস অফ প্ল্যান্ট, দেন প্রথম সৃষ্টি করছে গাছ, এটা মনে রাখবেন। দ্যাট বিয়ার গ্রেন, দোজ বিয়ার ফ্রুট, এগুলা সব গাছ তৈরি করছে। তারপরে কি সৃষ্টি করছে, দেন কমান্ডেড লেট লাইট অ্যাপিয়ার ইন দ্য স্কাই। মহাবিশ্ব তো এই পৃথিবী প্রায় 460 কোটি বছর আগে তৈরি হয়েছে। তা 460 কোটি বছর আগে তো ওই সময় কিন্তু দিন রাত খুব পৃথিবীর ঘূর্ণন খুব জোরে ছিল, 8 ঘন্টার দিন রাত্রি ছিল। আস্তে আস্তে এটার পৃথিবী স্লো হয়েছে, এই 24 ঘন্টা আস্তে আস্তে 24 ঘন্টার দিন রাত হয়েছে। তা যাই হোক,
এই সময় এই গাছপালা সৃষ্টি করার সময় মনে হয় পৃথিবীটা একটু জোরে ঘুরতো। ওই সময় যখন প্রাণী সৃষ্টি করা শুরু করলো প্রায় 600 মিলিয়ন বছর আগে, মানে প্রায় আধা বিলিয়ন বছর আগে যখন প্রাণী সৃষ্টি করা শুরু করলো আল্লাহ দেখলো যে ওইরকম যদি পৃথিবী জোরে করে, মনে করেন 8 ঘন্টার দিন রাত, তাহলে গাছের জন্য কিন্তু খুব উপকার, গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে। প্রথম আল্লাহ গাছ সৃষ্টি করছিল, ওই সময় দিন রাত ছোট ছোট ছিল, গাছও বেশ আরামে বড় হয়েছে। তারপরে যখন আল্লাহ 600 বিলিয়ন বছর আগে প্রাণী সৃষ্টি করার চিন্তা করলো, তখন দেখলো যে প্রাণীদের তো অনেক সময় লাগবে শিকার টিকার করতে, রেস্টের সময় বড় দরকার, আস্তে আস্তে দিন বাড়াই দিছে। তো এইটাই এখানে বলছে এতে যে দিন রাতকে অ্যাডজাস্ট করছে। এরপরে কি হলো, দেন গড কমান্ডেড লেট দেয়ার বি ওয়াটার ফিল্ড উইথ দ্য মেনি কাইন্ডস অফ লিভিং বিংস অ্যান্ড দ্য এয়ার বি ফিল্ড উইথ বার্ড। তার মানে প্রথমে পানির জীব সৃষ্টি করছেন, তারপরে পাখি সৃষ্টি করছেন। তাহলে গাছ, তারপরে পানির মধ্যে অ্যানিমেল সৃষ্টি করছেন, তারপরে কি করছেন, পাখি সৃষ্টি করছেন। দেন গড কমান্ডেড লেট দ্য আর্থ প্রডিউস অল কাইন্ডস অফ অ্যানিমেল ডোমেস্টিক, তারপরে 4 পায়ে জন্তু সৃষ্টি করছেন। তাহলে একটা বাইবেলে আমি ধারা পাচ্ছি, একটা গাছ, পানির জীব, পাখি, 4 পায়ে জন্তু। আপনি যদি এই ধারাটাই দেখবেন যে এই যে এখন যে বৈজ্ঞানিকরা ছবি টবি আঁকে, এই দেখেন এই ধারাটা দেখবেন যে একই। এই যে প্রথম পানির জীব সৃষ্টি হয়েছিল, স্পঞ্জ, ফ্ল্যাটওয়ার্ম, এইগুলা মাছ, বনিফিশ, ফিশ, এখান দিয়ে দেখবেন যে তারপরে যে পাখি, এই যে ডাইনোসর, রেপটাইলস উৎপন্ন হয়েছিল। রেপটাইল মানে যারা বুকের উপরে ভর দিয়ে, এগুলা রেপটাইলস, লিজার্ড তৈরি হয়েছিল, তারপরে এইগুলার থেকে পাখি আসছে, পাখির পরে আসছে প্রাণী। তাহলে ধারাটা কি, পানির জীব, তারপরে আসছে রেপটাইলস, তারপরে পাখি, তারপরে 4 পেয়ে জন্তু। তো এই ধারাটা এখন আবিষ্কৃত হয়েছে, এবং বাইবেলেও কিন্তু এই ধারাকেই সৃষ্টিকে বর্ণনা করা হয়েছে। বাইবেল তো আর বিজ্ঞানের বই না, বর্ণনার মধ্যে আপনি একটু দোষ ত্রুটি খুঁজে পাইতে পারেন আর কি। এই যে এরকম, এই যে প্রিক্যাম্বিয়ান এরা, এখানে গাছ ছিল মোটামুটি। পেলিওজোইক এরা, তার মানে মাছ, পানির জীব। তারপরে মেজোজোইক এরা, ডাইনোসর, ফ্লাইং রেপটাইলস, বার্ডস। তাহলে দেখেন গাছ, মাছ, পাখি। তারপরে সিনোজোইকেরা, ম্যামালস, বিভিন্ন রকম 4 পায়ের প্রাণী। এইগুলা এইটাই, লেট আর্থ বি প্রডিউস অল কাইন্ডস অফ প্ল্যান্টস, গাছ। লেট দ্য ওয়াটার বি ফিল্ড উইথ মেনি কাইন্ডস অফ লিভিং বিংস, মাছ। লেট দ্য এয়ার বি ফিল্ড উইথ বার্ডস, পাখি। লেট দ্য আর্থ প্রডিউস অল অ্যানিমালস, ম্যামালস। এই বৈজ্ঞানিক যেটা আবিষ্কার করছে সেটা তো বাইবেলে 5000 বছর আগে বলে রাখছিল। তা আগেকার মানুষদেরকে এত বোধাই বললে হবে কেন? সে গবেষণা করছিল না আল্লাহ তারা ডাইরেক্ট কয়ে গেছিল, সেটা তো আমরা জানি না। এমন হইতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালাম একটা বৈজ্ঞানিক ছিল, সে তো এক আল্লাহর আবিষ্কারক সে। তা যাই হোক, বৈজ্ঞানিক না, এটা ঐশীবাণী হিসাবেই ধরতে হবে। আমি এমনি করলাম, তবা। কোরআনে ওই একই লাইনেই বলা হয়েছে, অ্যান্ড আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড এভরি অ্যানিমেল ফ্রম ওয়াটার, পানির থেকে। অফ দেম দেয়ার আর সাম ক্রিপ অন দেয়ার বেলিস, পেটের উপরে ভর দিয়ে চলে। সাম দ্যাট ওয়াক অন 2 legs, কিছু আছে 2 পায়ের উপরে ভর দিয়ে চলে। অ্যান্ড সাম দ্যাট ওয়াক অন 4, কিছু আছে 4 পায়ের উপরে ভর দিয়ে চলে। তাহলে একটা সিকোয়েন্স আছে, পানির জীব, পেটের উপরে ভর দিয়ে চলা জীব, 2 পায়ের উপরে ভর দেওয়া জীব, তারপরে 4 পায়ের উপরে ভর দেওয়া চলা জীব। একটা সিকোয়েন্স পাওয়া গেল না? এই সিকোয়েন্সে আল্লাহ তৈরি করছে, এটা তো এই কোরআন শরীফের আয়াত। তাহলে এই সিকোয়েন্সে আল্লাহ তৈরি করছে, এবং এই যে আল্লাহ প্রবর্ণনা করছে লোকোমোশন দিয়া। এখনকার আধুনিক বৈজ্ঞানেও বলা হয় লোকোমোশন হইল দি ক্রাইটেরিয়া, যেটা দিয়ে অ্যানিমেল এবং প্ল্যান্টসের মধ্যে ভাগ করা হয়। অ্যানিমেল জীবনের কোনো একটা অংশে চলাফেরা করতে পারে, কিছু এক্সেপশন ছাড়া। এই দেখেন পানির জীব, আল্লাহ সমস্ত জীব পানি হইতে পয়দা করিয়াছেন। তাহাদের মধ্যে কিছু আছে পেটের উপরে ভর দিয়ে চলে, এই যে সাপ, লিজার্ড, এইগুলা পেটের উপরে ভর দিয়া মাটিতে চলে আসছিল। কিছু আছে 2 পায়ের উপরে ভর দিয়া চলে, এই দেখেন বিভিন্ন রকমের পাখি, ডাইনোসর, কিছু বিভিন্ন রকমের ডাইনোসরও ছিল, এখানে ছবি আঁকে নেই, দেখানো হয় নাই। এইগুলো 2 পায়ের উপরে ভর দিয়া চলে। তাহলে এই ডাইনোসর এই 2 পেয়ে ডাইনোসর কিন্তু 4 পায়া ছিল। আস্তে আস্তে কিছু ডাইনোসর 4 পায়া হয়ে গেছে, এবং আস্তে আস্তে সেখান থেকে 4 পায়ের প্রাণী সৃষ্টি হয়েছে। তাহলে এই কোরআনের এটাও দেখেন সিকোয়েন্স, পানি, পেটের উপর ভর, 2 পা এবং 4 পা, এই যে এই আয়াত। এটাই আবিষ্কার করছে বৈজ্ঞানিকরা। তাহলে কি গড়ারান্ডা করছে এতদিন পরে? ইট ইজ বিলিভ দ্যাট দ্য আর্থ। তাহলে বাইবেল কি করলো? মহাবিশ্ব সৃষ্টির কথা বইলেই
কইলো যে পানি দিলাম পৃথিবীতে কই জীবজন্তু সৃষ্টির কথা বলা শুরু করে দিল। তাহলে পৃথিবীটা কেমনে হইল এটা তো সে বলে নাই। পৃথিবীটা কেমনে হইলো এটা বাইবেলে বলল না। মহাবিশ্ব সৃষ্টি করলো পানির মধ্যে ধুম করে বিগ ব্যাং একটা বানাই দিয়ে পানিরে নিয়ে গেল জান্নাতে, বিগ ব্যাংয়ের দুয়ো দিয়ে সৃষ্টি করলো এই মহাবিশ্ব। তারপরেই কইলো যে দিলাম পৃথিবীতে পানি, আসমানের পানি পৃথিবীতে দিলাম, দিয়ে শুরু করে দিল বাস পৃথিবীর জীব সৃষ্টির গপ্প। মাঝখান দিয়ে পৃথিবীর সৃষ্টির গল্পটা বাইবেলে মিসিং। তা এই পৃথিবীর সৃষ্টির গল্পটা আপনি কোরআন শরীফে পাবেন। তো কোরআন শরীফের এই গল্প আয়াত হলো এক লাইনে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ঢুকাই দিছে আর কি। তো ওই এক লাইন বুঝতে হলে একটু আমার বিজ্ঞান বুঝে নিতে হবে। ইট ইজ বিলিভ দ্যাট দ্য আর্থ ফ্রম এটা বিশ্বাস করে যে পৃথিবী এই বিভিন্ন ছোট ছোট খণ্ড, অনেক অ্যাস্টেরয়েড, মনে করেন একটা সুপারনোভা এক্সপ্লোশন হয়েছিল, সেখান থেকে অনেক ভারী পদার্থ স্পেসে ছড়াই গেছিলো, সেইটা একটা অংশ যায় সূর্যে রূপান্তরিত হয়েছে, আর গ্রহগুলো পদার্থ যেগুলো ছড়াই গেছিলো সেগুলো প্ল্যানেটে রূপান্তরিত হয়েছে, আস্তে আস্তে ক্লিন হয়ে আস্তে আস্তে সৌরজগৎ তৈরি হয়েছে। তা এখন এটা বলা হয় যে ইট ইজ বিলিভ দ্যাট আর্থ ফ্রম মেনি সলিড স্মল পার্টিকেলস, অনেক ছোট ছোট খণ্ডের মাধ্যমে পৃথিবীটা তৈরি হয়েছিল। আচ্ছা, এটা ধরে নেওয়া হয়। আচ্ছা, এর মধ্যে মেইন ইনগ্রেডিয়েন্টটা, এই যে পৃথিবী সৃষ্টি হয়েছিল ছোট ছোট খণ্ডের মাধ্যমে, মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে লোহা। এই যে দেখেন আউটার কোর, এটা হলো লোহা, গলিত লোহা। ইনার কোর, এটা হলো গলিত লোহা মেইনলি। তাহলে এই যে গলিত লোহা, তাহলে লোহা হলো পৃথিবী সৃষ্টিতে একটা মেইন উৎপাদন। আর একটা হলো এই যে ম্যান্টেল, এটা কিন্তু মূলত সিলিকন, বালির সাথে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম লোহা আছে, অ্যালুমিনিয়াম আছে, সিলিকন অক্সিজেন। বালি মেইনলি হলো সিলিকেট বলা হয়, এটা সিলিকেট। তা আর এর ভিতরে হলো আয়রন। এই দুইটা জিনিস দিয়েই পৃথিবী মেইনলি সৃষ্টি। আরও অনেক পদার্থ আছে, কেমনে আছে সেটা পরে আসতেছি। তাহলে এগুলো ছিল বিভিন্ন রকমের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ একত্রিত হয়ে পৃথিবী তৈরি হয়েছিল। তাহলে এটা এই আকৃতি পাইলো কেমনে? এটা ধরে নেওয়া হয় যে, আচ্ছা ক্রমান্বয়ে যাই, ইট ইজ ডিউরিং সুপারনোভা এক্সপ্লোশন, ওটা তো বললামই, সুপারনোভা এক্সপ্লোশন থেকে এগুলো তৈরি হয়েছিল এবং ওইখান থেকে ওইটা ডেবরি থেকেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এটা এখানে বলতেছে অ্যাট সাম পয়েন্ট ইন, মানে এটা ধরে নেওয়া হয় যে পৃথিবী যে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুপিণ্ড দিয়ে তৈরি হয়েছিল, সেটার মধ্যে কিছু শর্ট লিভ রেডিও অ্যাক্টিভ এলিমেন্টও ছিল। এই শর্ট লিভ রেডিও অ্যাক্টিভ পদার্থের কারণে পৃথিবী গলে গেছিল। অ্যাট সাম পয়েন্ট দ্য রিলিজ অফ এনার্জি অফ রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস মাস্ট হ্যাভ মেল্টেড দ্য লার্জ পার্ট অফ দ্য আর্থ, পৃথিবীরে গলায় ফেলছিল। সিন্স দিস ইজ দ্য অনলি ওয়ে নোন ফর দ্য সেপারেশন অফ দ্য অরিজিনাল বডি অফ ইউনিফর্ম কম্পোজিশন ইন্টু এ কোর অ্যান্ড ম্যান্টেল। তার মানে কি, গলে গেলে কি হয়, লোহা নিচে চলে যায় আর এই ম্যান্টেল উপরে চলে আসে। এই যে লোহা, পৃথিবী শর্ট লিভ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ছিল, ওইটার কারণে পৃথিবী গলে যায়, লোহা নিচে চলে গেছে, আর এই সিলিকেট উপরে ভাই সেটা ম্যান্টেল তৈরি হয়েছে, আর লোহা নিচে যায় কোর তৈরি হয়েছে। এটা হলো বৈজ্ঞানিকরা ধারণা করে, মানে আন্দাজ করে। অ্যাট সাম পয়েন্ট দ্য রিলিজ অফ এনার্জি অফ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট মাস্ট হ্যাভ, মানে ধারণা করে আর কি, যে এছাড়া আর উপায় নাই যে কেমনে হইলো, পৃথিবীর মতন একটা গ্রহ কেমনে তৈরি হতে পারলো যার মধ্যে এত রকমের পদার্থ আছে। এই যে একটা স্টার কেমনে, যে স্টারের মধ্যে ক্রমান্বয়ে ভারী থেকে ভারী পদার্থ সৃষ্টি হয় এবং সেন্টারে জমা হইতে থাকে। এই দেখেন এইগুলো কি দেখেন, এই যে এটা হলো যে উপরের লেয়ার থেকে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, কার্বন, অক্সিজেন, সোডিয়াম, নিয়ন, ম্যাগনেশিয়াম, তারপরে নিয়ন, অক্সিজেন, ম্যাগনেশিয়াম, এই যে লালটা, তারপরে অক্সিজেন, সিলিকন, সালফার, এই যে এখান দিয়া, তারপরে সিলিকন, আয়রন, এই যে এখানে, তারপরে আয়রন, নিকেল ভিতরে, আয়রন থাকে ভিতরে। এর ভিতরে যদি ইউরেনিয়াম জাতীয় পদার্থ প্রচুর পরিমাণে সৃষ্টি হয়, এই নক্ষত্র বিস্ফোরিত হতে পারে, তাকে সুপারনোভা এক্সপ্লোশন বলে। এই সুপারনোভা এক্সপ্লোশনের কারণে সেন্টার কলাপস করে ব্ল্যাক হোলে রূপান্তরিত হয়, আর বাইরের যে পদার্থগুলো স্পেসে ছড়ায় যায়। এইরকম স্পেসে যে ছড়ায় গেছিলো যে পদার্থ, এই পদার্থগুলো পরে একত্রিত হয়ে পৃথিবীর মতন একটা গ্রহ তৈরি হয়েছিল।
তা এইখানে ধারণা করা যায় কোরআনের আয়াত অনুযায়ী, আমি এখন আলোচনা করতেছি, কোরআনের আয়াতগুলো আমি পরে দেখাবো নি। কোরআনের আয়াতের আলোকে এই সিলিকন পর্যন্ত, এই যে এটা পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক আপ টু সিলিকন হলো ওই মহাবিশ্বের এই প্রাথমিক মহাবিশ্বে বিগ বাউন্সের সময় সিলিকন পর্যন্ত তৈরি হয়েছিল। হয় পানির মধ্যে মহাবিশ্ব সৃষ্টি হওয়ার কারণে, যেহেতু সম্প্রসারণের গতি কম ছিল এবং মহাবিশ্বের তাপ গ্রেটার লঙ্গার পিরিয়ড অফ টাইমে মহাবিশ্বের তাপ বজায় ছিল, তার মানে কি মহাবিশ্ব ধীরে ধীরে ঠান্ডা হয়েছে, যার ফলে সিলিকন পর্যন্ত পদার্থ সৃষ্টি হইতে পারছিল। অথবা একটা বিগ বাউন্সের মাধ্যমে সিলিকন পর্যন্ত পদার্থ তৈরি হয়েছে। সিলিকন কোথায়? সিলিকন, এই যে সিলিকন। তাহলে এই সিলিকন এবং সিলিকন থেকে হালকা হালকা যেগুলো আছে, সিলিকনের থেকে হালকা হলো অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, অ্যালুমিনিয়াম, বেরিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই বিভিন্ন রকমের পদার্থ, হিলিয়াম, এখানেও ম্যাগনেসিয়াম, সোডিয়াম। এই সিলিকন থেকে হালকা যে পদার্থগুলো, সেটা আপ টু সিলিকন তৈরি হয়েছিল। কেন আমি বলতেছি? এটা কোরআনের আয়াতে বলতেছি, কারণ কোরআন বলছে যে লোহা পৃথিবীকে আলাদাভাবে দেওয়া হয়েছে। লোহা পৃথিবীকে আলাদাভাবে দেওয়া হয়েছে, এটা 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 আমি পরে দেখাবানি। লোহা পৃথিবীকে পরে আলাদা দেওয়া হয়েছে। অনেক পদার্থ প্রথমে যে বিগ বাউন্সের মাধ্যমে যে পদার্থ সৃষ্টি হয়েছিল, মনে করেন সিলিকন পদার্থ তৈরি হয়েছিল, অতএব ধোঁয়ার মধ্যে ছিল মোটামুটি ধুলা মানে বালি এবং ওই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম মিলিয়ে কিছু কিছু ভারত থেকে অ্যাস্টেরয়েড তৈরি হয়েছিল। এরপরে পৃথিবী তৈরি হয়েছে, প্রিমিটিভ পৃথিবী। এই প্রিমিটিভ পৃথিবীর মধ্যে লোহা দেওয়া হয়েছে এবং অন্যান্য প্রয়োজনীয় পদার্থ দেওয়া হয়েছে। এই যে পৃথিবীর মধ্যে লোহা এবং অন্যান্য পদার্থ দেওয়া হয়েছে, এটা আল্লাহ স্পেশালি দিছে। এই স্পেশালি দেওয়ার কথা এই আয়াতে আছে। সে ইট ইজ দ্যাট ইয়ে ডিনাই হিম হু ক্রিয়েটেড দ্য ল্যান্ডস ইন 2 days। এই যে 2 days, এই 2 days কিন্তু সেই প্রথম 2 days। মোর ওভার হি এস্টাবলিশ হিমসেলফ ইন দ্য স্কাই, ইট হ্যাড বিন এ স্মোক, হি সাইড টু ইট। এই যে আসমানি ইস্তাওয়া করলেন এবং সংকুচিত করলেন এবং ভারী থেকে ভারী পদার্থ তৈরি করলেন। তাহলে এই যে এই 2 days, এখানে এই আয়াতে যদি আপনি যদি এই 2 days আর এই 2 days সেম না ধরেন, এখানে 2 days, এখানে 2 days, আর এখানে আছে 4 days, তাহলে মোট হয়ে যাবে 8 দিন। 8 দিন তো হইতে পারে না, দিন হবে 6টা। তার মানে এই 2 days আর এই 2 days একই 2 days। আর এখানে মোরোভার দিয়ে লিখছে, তো বলেই দিছে যে এই 2 days আর এই 2 days একই। তাহলে এই যে প্রাথমিক সৃষ্টির যে 2 days, এই সময়ে আল্লাহ ভারত থেকে ভারী পদার্থ না সিলিকন পর্যন্ত তৈরি করছিল। সেটাই আল্লাহ এখানে বলছে যে তিনি 2 দিনে। ইট ইজ দ্যাট ইয়ে ডিনাই হিম হু ক্রিয়েটেড দ্য ল্যান্ডস ইন 2 days, মানে সিলিকন পর্যন্ত তৈরি করে ওই সিলিকন দিয়ে ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েড তৈরি করছে, সিলিকন পর্যন্ত যে পদার্থগুলো দেয় সেগুলো দেয়া। অ্যান্ড ডু ইউ জয়েন ইকুয়াল আচ্ছা, তাহলে সিলিকন পর্যন্ত তৈরি করছে এই বিগ বাউন্সের মাধ্যমে। তারপরে কি করছে? অ্যান্ড হি প্লেস দেয়ার ইন ফার্মলি সেট মাউন্টেন্স। পৃথিবীতে পাহাড় তৈরি করছেন। পাহাড় তো বালি দিয়ে তৈরি হয় না, পাহাড়ের মধ্যে অনেক ভারী থেকে ভারী পদার্থ লাগে। তাহলে পাহাড় তো বালি দিয়ে তৈরি করা যাবে না। শুধু সিলিকনের পৃথিবী হইলে এত উঁচা উঁচা হিমালয় পর্বতের মতন পাহাড় তৈরি হইতে পারতো না, আরও অনেক পদার্থের মধ্যে আছে। অ্যান্ড পার্ক দেয়ারিং ফ্রম অ্যাবোভ ইট, মানে আকাশ থেকে উনি অ্যাস্টেরয়েড আকারে বিভিন্ন পদার্থ দিছে যেগুলো প্রয়োজনীয়। এই আয়াতটা কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন আপনি এরকমভাবে লেখা পাবেন না। ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন, ডিকশনারি মিনিং অনুযায়ী ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করলে আপনি এইটা পাবেন। আচ্ছা, যখনই দেখবেন যে আয়াতে গোলমাল, সায়েন্সের সাথে মেলে না, তখনই বুঝবেন এর মধ্যে মানুষের জ্ঞানী লোকদের কারুকার্য আছে। আপনি কি করবেন? জাস্ট ডিকশনারি ধরবেন, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করে ফেলবেন, দেখবেন যে পুরা বিজ্ঞানের সাথে মিলে গেছে, ডাইরেক্ট পয়েন্ট টু পয়েন্ট, কাপে কাপ। তাহলে অ্যান্ড পার্ক দেয়ারিং ফ্রম অ্যাবোভ ইট, তার মানে অ্যাস্টেরয়েড ফেলছেন আল্লাহ আসমানে, ওই সিলিকেট পৃথিবীর উপরে অ্যাস্টেরয়েড ফেলছেন, ওই অ্যাস্টেরয়েড অ্যান্ড ডিটারমাইন্ড দেয়ার ইন ইটস সাস্টেনেন্স। তাহলে সাস্টেনেন্স ডিটারমাইন করছে। তাহলে উপর থেকে ফেলে সাস্টেনেন্স মানে আমাদের রিজিক মানে আমাদের শরীরে যে জিনিসগুলো লাগে, আমাদের শরীরে কিন্তু অনেক জিনিসপত্র লাগে, আয়োডিন লাগে, বিভিন্ন রকমের পদার্থ আমাদের শরীরে লাগে, খুব হালকা পরিমাণে লাগে কিন্তু লাগে, জিঙ্ক লাগে, মানে কি লাগে না আমাদের শরীরের ইয়ের জন্য। শরীরে বিভিন্ন রকমের দেন না, যে ওই যে মানুষ যে ভিটামিন আজকাল কী সব ট্যাবলেট খায় না যৌবন বাড়ানোর জন্য, ওই যে কী যেন সেন্ট্রাম, ওর মধ্যে বিভিন্ন রকমের মৌলিক পদার্থ থাকে।
কারণ কি এই সবই পৃথিবীতে আছে, এই সাস্টেনেন্সটার এই পদার্থগুলো আল্লাহ পৃথিবীকে দিছে আলাদাভাবে। তাহলে প্রথম সিলিকন পর্যন্ত তৈরি হয়েছিল, ওটা দিয়ে একটা ইনিশিয়াল ল্যান্ড তৈরি হয়েছিল। পরে পরে তিনি কী করছেন, পার্ক দেয়ারিং ফ্রম অ্যাবভ ইট, আকাশ থেকে ফেলছেন বিভিন্ন পদার্থ মাত্রা অনুযায়ী। কিসের জন্য? সাস্টেনেন্সের জন্য, মানুষ এবং অন্যান্য প্রাণীর যেন বাইচে থাকতে পারে তার জন্য। এবং আর একটা কী কারণ? পাহাড় স্থাপন করার জন্য। তাহলে পাহাড় স্থাপন করার জন্য এক্সট্রা পদার্থ দেওয়া হয়েছে এবং সাস্টেনেন্সের জন্য এক্সট্রা পদার্থ দেওয়া হয়েছে। তো জিনিসটা আমি আর একটু আলোচনা করতে হবে। সে ইজ দ্যাট ইয়ে ডিনাই হিম হু ক্রিয়েটেড দ্য ল্যান্ড ইন 2 days, মানে আদি পৃথিবী, প্রিমিটিভ পৃথিবী 2 দিনে সৃষ্টি করা হয়েছিল বিগ বাউন্সের সময়। আচ্ছা, এটার মধ্যে কি ছিল? সিলিকন ছিল 15%, অক্সিজেন ছিল 30%, ম্যাগনেসিয়াম 13%, অ্যালুমিনিয়াম 1%, টোটাল 60%। তাহলে এইগুলা দিয়ে আদি পৃথিবী, সিলিকন সবচেয়ে ভারী, আদি পৃথিবী বা প্রিমিটিভ আর্থ তৈরি হয়েছিল। এরপরে কি করছে? এই পার্ক দেয়ারিং অ্যাবভ ইট, এটা তো আয়াতে দেখলেন। এই পার্কিং করা হয়েছে কী কী জিনিস? পার্কিং করা হয়েছে মানে আকাশ থেকে উল্কা আকারে ফেলা হয়েছে কী কী জিনিস? সেটা হলো 32%। অ্যান্ড উই সেন্ড ডাউন দ্য আয়রন, লোহার কথা আল্লাহ উল্লেখ করছে, কারণ লোহা সবাই চেনে এবং এর পরিমাণ ছিল ব্যাপক। কিন্তু অন্য জিনিসগুলো উৎপন্ন আল্লাহ বলে নাই। সাস্টেনেন্সের জন্য নানান রকমের মৌলিক পদার্থ লাগে, ওগুলো মানুষ চেনেও না, ওগুলো বলার কোনো কারণও নেই। তো আয়রনটা যেহেতু বেশি করে দিয়েছিলেন, এই জন্য আয়রনের উল্লেখ করছে। হি সেন্ড ডাউন আয়রন, তাহলে আয়রন কি 32% আয়রন দিলেন। তাহলে 60% ছিল আগের, এখন 32% দিয়ে দিলেন। তার মানে হইল কত? 92% হয়ে গেল। মানে 100% থেকে 60.5 দিছিলেন আগে বিগ বাউন্স থেকে সৃষ্ট ম্যাটারিয়ার মাধ্যমে। পরে 32.1% লোহা ফালাইলেন পৃথিবীতে, তাহলে থাকলো কত? 7.4% থাকলো। এই 7.4% হলো এইগুলা সাস্টেনেন্সের জন্য। এই যে এই পাহাড় সৃষ্টির জন্য লোহার কোর লাগবে, লোহার কোর না হলে তো ওই হবে না, মেন্টালি কনভেকশন কারেন্ট সৃষ্টি হবে না। তারপরে মিড ওশেন রিজ তৈরি হবে না, প্লেট টেকটনিক্স চলবে না, পৃথিবীর ভিতরে যে গলিত লোহা তাপমাত্রা ধারণ করে রাখছে 4000 ডিগ্রি সেন্টিগ্রেড, এত থাকবে না। তাহলে এই পৃথিবীর ভিতরে গলিত লোহা আছে দেখি 4000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ আছে, যার ফলে কনভেকশন কারেন্ট চলতেছে, যার ফলে প্লেট টেকটনিক্স মানে কন্টিনেন্টাল প্লেটসগুলো চলতেছে, যার ফলে পাহাড় সৃষ্টি হয়েছে। তো পাহাড় তো সৃষ্টি হয়ে গেল লোহা দিয়ে। এখন সাস্টেনেন্সের দরকার। মানুষের মধ্যে নানান রকমের সেন্ট্রাম ট্যাবলেট বানাইতে গেলে নানান জিনিস লাগে। তো এই সেন্ট্রাম ট্যাবলেট যে বানানোর জিনিসগুলো দেখেন কেমনি দিয়ে দিছে। এই 7 সালফার দিছে, নিকেল দিছে, ক্যালসিয়াম দিছে, হ্যাঁ, এই বিভিন্ন রকমের জিনিস দিল 7.4%। এইগুলো সাস্টেনেন্সের জন্য দিছে, আর লোহা দিছে পাহাড়ের জন্য। তো এখন তাহলে দেখেন, তাহলে আল্লাহ কী করলো? পৃথিবীর কথাটা কিন্তু 5-6 লাইনের মধ্যে কয়ে গেল আর কি, গায়ে গেল আর কি। কোরআন শরীফ তো বিজ্ঞান। ইট ইজ দ্যাট ইয়ে ডিনাই হিম হু ক্রিয়েটেড দ্য ল্যান্ড ইন 2 days। এটা হলো প্রিমিটিভ আর্থ, আপ টু সিলিকন তৈরি হয়েছিল এবং সেটা দিয়ে প্রিমিটিভ আর্থ তৈরি করার উপযুক্ত ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েড তৈরি হয়েছিল। অ্যান্ড হি প্লেস দেয়ার ইন ফার্মলি সেট মাউন্টেন্স। এই পাহাড় তৈরি করার জন্য পৃথিবীর কোরের মধ্যে বা ইনার কোর আউটার কোরে 4000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপের দরকার ছিল, ম্যান্টেলে বা অ্যাস্থেনোস্ফিয়ারে কনভেকশন কারেন্ট দরকার ছিল, যার ফলে প্লেটগুলা চইলা পাহাড় সৃষ্টি হয়েছে। তার মানে লোহা দরকার ছিল, তাহলে লোহা দিছে। তাহলে লোহার জন্য পাহাড় সৃষ্টি করার জন্য দিল লোহা। অ্যান্ড পার্ক দেয়ার ইন অ্যাবভ ইট, এগুলো দিছে সব উল্কার মাধ্যমে। অ্যান্ড ডিটারমাইন্ড দেয়ার সাস্টেনেন্স, এবং তাদের সাস্টেনেন্স। আর্সেনিক যদি বেশি হয়ে যেত তাহলে দেখতেন সারা পৃথিবীর টিউবওয়েল দিয়ে খালি আর্সেনিকে ওঠে, খাইয়ে মারার বন্দোবস্ত ঠিক মতন একদম টু দ্য পয়েন্টে দিয়ে দিছে, যেন শয়তানের চাই। অল্প জায়গায় আর্সেনিক ওঠে, সেগুলো না খাইলেই চললো। বাকি ভালো জায়গা ভালো পানি প্রচুর আছে। আর আর্সেনিক টিউবওয়েল তো সব বাতিল হয়ে গেছে। ওখানে আল্লাহ একটু না গোলমাল করে নাই, সব জায়গায় ভালো টিউবওয়েলই দিছে, 2-1 জায়গায় আর্সেনিক আল্লাহ টিউবওয়েল দিছে আর কি। আর আমাগো এনে দিছে খালি লোহা বেড়ে। বাঙালি তো, আল্লাহ বাঙালি তো। আচ্ছা, না ঠিক আছে, আল্লাহ সবই দিছে, সিস্টেম করে দিছে। আমাদের এখানেও ভালো পানি পাওয়া যায়, আর্সেনিক ছাড়া টিউবওয়েলও আছে, ঠিক মতন ব্যালেন্স করে দিছে। এখন ও তো মিশাই দেওয়া লাগবে, এখন তো আলাদা আলাদা করে দিতে পারতো না। আল্লাহ ঠিক মতনই সাস্টেনেন্স দিছে।
তাহলে তাহলে কি হইলো? তাহলে কিছুই হলো না, ব্যাটারি শেষ হয়ে গেল। তাহলে এই যে পৃথিবী গলে গেছিল, একবার কইছিলাম গললো কেমনে? বৈজ্ঞানিকরা করছে সম্ভবত শর্ট ট্রিপ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ছিল। সেই সম্ভবত শর্ট ট্রিপ রেডিও অ্যাক্টিভ কোনটা? এই ইউরেনিয়াম, থোরিয়াম, পটাশিয়াম, এগুলো তো থোরিয়াম, এগুলো তো শর্ট ট্রিপ রেডিও অ্যাক্টিভ পদার্থ না, এক ধরনের কাল্পনিক শর্ট ট্রিপ রেডিও অ্যাক্টিভ পদার্থ ছিল, যেটা পৃথিবীতে ছিল, দেহে পৃথিবী গলে গেছিল। মানে আন্দাজি কথা যত সব। এটা হাদিসে কি কইছে এটা শোনেন। হাদিসে কি বলছে? আল্লাহ সেন্ট, আল্লাহ গ্যাব্রিয়েলের পাঠালেন মালিকের কাছে। মালিক হলো দোজকের ফেরেশতা। ব্রিং ফায়ার ফ্রম দ্য হেল, দোজক থেকে আগুন আনার জন্য। কেন দোজক থেকে আগুন এনে কি করবে? টু গিভ ইট টু আদম ফর কুকিং, আদমরে রান্না করার জন্য দেবে আর কি। মালিক আক্স গাব্রিয়েল, মালিক গাব্রিয়েল জিজ্ঞেস করলো হাউ মাচ ফায়ার হি ওয়ান্ট টু টেক। মালিক বললো কতটুকু আগুন নিতে চাও গ্যাব্রিয়েল? গ্যাব্রিয়েল সেড ইফ আই টেক এ ফিঙ্গার অফ ফায়ার, এক আঙ্গুল যদি আগুন নেই, স্কাইজ অ্যান্ড ল্যান্ড উইল বার্ন, আসমান জমিন পুড়ে যাবে এক আঙ্গুল আগুন নিলে। মালিক বলল ইন দ্যাট কেস হাফ ফিঙ্গার অফ ফায়ার, তাহলে আধা আঙ্গুল আগুন দিয়ে দিই। গ্যাব্রিয়েল সেড if half finger of fire is given, not a single drop of rain will fall from the sky and no tree will grow. আকাশ থেকে আর পানি পড়বে না, আর ওই কোনো গাছও হবে না আধা আঙ্গুল আগুন দিলে। তাইলে কি করবে? গ্যাব্রিয়েল শাউটেড, ও আল্লাহ, চিল্লিয়ে কইল আর কি, যেভাবে মানুষে বুঝছে ওইভাবে। এখানে ইনফরমেশনটা দেখতে হবে, এই কাহিনী দেখলে হবে না। ও আল্লাহ, হাউ মাচ ফায়ার শুড আই টেক? আল্লাহরে বললো আল্লাহ কতটুকু আগুন নেব? আল্লাহ বললো অ্যামাউন্ট অফ এ ডাস্ট, জাররা পরিমাণ নাও। হি টুক দ্য ডাস্ট অফ ফায়ার টু আদম। আদম কিন্তু তখনও পৃথিবীতে আসে নাই, পৃথিবী তৈরি করার কাজ চলতেছে। তখন কিন্তু আদমের রান্নার ব্যবস্থা হয় নাই, মানে পৃথিবীতে অ্যাটমসফিয়ার তৈরি হয় নাই। পৃথিবীর অ্যাটমসফিয়ার কিন্তু ওই গলে টুলে, পৃথিবী গলে যাওয়ার ফলে যে গ্যাস নির্গত হয়েছিল সেখান থেকে অ্যাটমসফিয়ার এইট করছে। পৃথিবী সৃষ্টির সময় যে অ্যাটমসফিয়ার ছিল, সেই অ্যাটমসফিয়ারে সব খারাপ খারাপ গ্যাস ছিল। ওইগুলো থাকলে পৃথিবীতে জীবনের উদ্ভব হইতো না। ক্রিপ্টম টিমটম কী যেন নাম কয় ওগুলার। তো ওগুলো কোনো এক কারণে পৃথিবীর থেকে চলে গেছে, কোনো এক কারণে আর কি। তারপরে পৃথিবী যখন গলে গেছিলো, তারপরে যে গ্যাস নির্গত হয়েছে সেইটাই পৃথিবীর অ্যাটমসফিয়ার হিসাবে রয়ে গেছে। এই অ্যাটমসফিয়ারের কারণেই আদম রান্না করতে পারে। তাহলে ওই যে গালানোর, পৃথিবী গালানোর কাজ চলতেছে আর কি। তাহলে এই আদমের কাছে নিল, মানে মনে করেন না যে আদমের কাছে নিয়ে যায় হাওয়ারে আগুন ধরাই দিল আর কি, যে না চুলে টুলে ধরায় রান্ধো, এরম না। তখনও গাছই হয় নাই। বলে যে এখন যদি আধা আঙ্গুল আগুন দিলে গাছ হবে না, তার মানে কি? তখনও পৃথিবীতে গাছ হয় নাই, তখন হলো নতুন পৃথিবী, গাছও ছিল না ওই পৃথিবীতে। আচ্ছা, তার মানে নতুন পৃথিবী ঠিকঠাক করতেছে আর কি। তা এখন আদমের নিয়ে যাওয়া বলে পৃথিবীতে নিয়ে আসলো। আফটার ওয়াশিং ইট 70 times in 70 rivers and put it in the highest mountain এবং উঁচা জায়গায় রাখলো আর কি। ওই সময় হিমালয় ছিল না, হিমালয় পরে হয়েছে। দ্য মাউন্টেন্স মেল্টেড, মানে পাহাড় গলে গেল সাথে সাথে। অ্যান্ড ফায়ার ওয়েন্ট ব্যাক ফ্রম হোয়ার ইট কেম, আগুন যেন কোথায় চলে গেল, যেখানে থেকে আসছে সেখানে চলে গেল। স্টিল টু দে উই আর ইউজিং দ্য স্মোক অফ দ্যাট ফায়ার, এখন আমরা সেই আগুনের ধোঁয়া ব্যবহার করতেছি। ধোঁয়া মানে এখানে অ্যাটমসফিয়ার, ওইখানে সময় দিয়ে যে গ্যাস নির্গত হয়েছিল ওইটাই অ্যাটমসফিয়ার হিসাবে আছে, এটাই হাদিসে বলতেছে। তাহলে কী হলো? ফায়ার ওয়েন্ট ব্যাক ফ্রম হোয়ার ইট কেম, মানে আগুন শেষ হয়ে গেল। অ্যান্ড লিভিং দ্য ইফেক্ট অন দ্য আয়রন, আয়রন মানে কোর, পৃথিবীর কোর। অ্যান্ড স্টোন মানে আউটার ম্যান্টেল, পৃথিবীর উপরের ভাগে যে ম্যান্টেল, এটাকে স্টোন বলা হয়েছে, আর ভিতরের কোরটাকে আয়রন বলা হয়েছে। আর স্টিল টুডে উই আর ইউজিং দ্য স্মোক, মানে এটা হলো অ্যাটমসফিয়ার বলা হয়েছে। তাহলে এই যে যারা পরিমাণ আগুন দোজক থেকে নিয়ে আসছে এবং পৃথিবী গলে গেছে, তাহলে সেটা কী জিনিস? সেটা এখানে বোঝার ব্যাপার আছে। এখানে দোজকটা কি? দোজকটাকে অ্যান্ড উই হ্যাভ অ্যাডর্ন দ্য স্কাই অফ দ্য ওয়ার্ল্ড উইথ ল্যাম্পস মিসাইলস অ্যান্ড হ্যাভ প্রিপেয়ার ব্রেজিং ফায়ার, মানে এই আসমানে, দুনিয়ার আসমানেই আছে দোজকের আগুন। ডিউরিং মিরাজ আই স ইন দ্য 7th স্কাই, দোজকের আগুন। ৭৭ আসমানে, ৭ম আসমানে যাও আল্লাহ দোজকই দেখছেন, আল্লাহ না রসুল দোজকই দেখছেন। তার মানে এই মহাবিশ্ব বলতে হলো দোজক। এই দোজকে আমি আমার সূরা ইমরানে দোজকের বিস্তারিত আলোচনা করা আছে। সূরা ইমরানের যে তফসির, ওই ভিডিও দেখে নিয়েন। এই যে দোজকের আগুন, এটা আসলে একটা ব্ল্যাক হোলের, ছোট্ট ক্ষুদ্র ব্ল্যাক হোল আইনা পৃথিবীতে রাখছিল। একটা জাররা পরিমাণ ব্ল্যাক হোল আইনা পৃথিবীতে রাখছিল। জাররা, যে জাররা পৃথিবীকে গালায় ফেলতে পারে এরকম জাররা,
আল্লাহ পাঠাইছিলেন। তাহলে পৃথিবীর গালায় ফেলতে পারে যে জাররা, সেটা কোনটা? সেটা হলো একটা ক্ষুদ্র ব্ল্যাক হোল। এই ক্ষুদ্র ব্ল্যাক হোল এনে পৃথিবীতে দেওয়া হয়েছিল, যার ফলে পৃথিবী গলে গেছিল। এই গলে যাওয়ার কারণেই নিচে গলিত লোহা নিচে জমা হয়েছে, উপরে ম্যান্টেল ভাসে উঠছে। ইফ দ্য ব্ল্যাক হোল উড হ্যাভ দ্য, এটা হলো হকিন্সের বাণী। ইফ এ ব্ল্যাক হোল উড হ্যাভ দ্য মাস অফ এ মাউন্টেন, মানে পাহাড়ের সমান যদি একটা ব্ল্যাক হোলের মাস থাকে, কম্প্রেস ইন্টু লেস দ্যান এ মিলিয়ন অফ অ্যান ইঞ্চ, মানে জাররা করে যদি ফেলা হয়, একটা পাহাড়কে যদি আপনি জাররায় রূপান্তরিত করেন, দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, ও জাররার সাথে মানে জাররা অ্যাটমের অ্যাটমের সমান করে ফেলা হয়েছে। ইফ ইউ হ্যাড ওয়ান অফ দিস ব্ল্যাক হোল, যদি একটা ওই রকম একটা ব্ল্যাক হোল থাকতো, ওই জাররা পরিমাণ ব্ল্যাক হোল অন দ্য সারফেস অফ দ্য আর্থ, পৃথিবীর উপরে এটা থাকলে, দেয়ার উড বি নো ওয়ে টু স্টপ ইট ফ্রম ফলিং থ্রু দ্য ফ্লোর টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। এটা পৃথিবীর ছিদ্র করে পৃথিবীর সেন্টারে চলে যেত। পাহাড়কে ছোট করে যদি অ্যাটমের সমান করা হয়, তাহলে যে ব্ল্যাক হোলটা তৈরি হবে, সেই ব্ল্যাক হোলটা এত পাওয়ারফুল যে এটা পৃথিবীর উপরে কোনো কিছুই তারা ধরে রাখতে পারবে না। এটা পৃথিবীর মধ্যে দিয়ে ছিদ্র করে সোজা পৃথিবীর সেন্টারে চলে যাবে। সেন্টারে যায় যে বসে থাকবে তা না, সে আবার ওই দিকে রওনা দেবে। ইট অসিলেট থ্রো দ্য আর্থ অ্যান্ড ব্যাক, মানে সেন্টার পার হয়ে আবার ওই দিক যাবে, আবার ওই দিক থেকে আবার পড়তে থাকবে সেন্টারে, আবার এদিকে আসবে, মানে পেন্ডুলামের মতন জ্বলতে থাকবে সেন্টারের মধ্যে। তাহলে এই এত পাওয়ারফুল জিনিস সে পৃথিবীতে গালায় ফেলতে পারে, আনটিল ইভেঞ্চুয়ালি সেটেল ডাউন ইন দ্য সেন্টার, এবং ফাইনালি এটা সেন্টারে সেটেল করবে। তো যাই হোক, যারা বলতে বোঝা যাচ্ছে সে ব্ল্যাক হোল, মানে আল্লাহ বলছে দুজকের আগুন, দুজকের আগুন আমরা বলছি হা বিয়া নালুন হা বিয়া। আচ্ছা, যাই হোক, এখন এই মহাবিশ্ব তৈরির এই 6D মডেল অফ ক্রিয়েশন যদি আপনি আলোচনা করেন, বৈজ্ঞানিকদেরটা আলোচনা করলে 14 বিলিয়ন বছরে আপনি কাভার হইতে চায় না। আর আল্লাহ যে বিগ বাউন্স সিস্টেম বলছে, বিগ বাউন্স সিস্টেম এই মহাবিশ্ব 7-8 মিলিয়ন বছরে হয়ে যেতে পারে। এই যে যেমন 6D মডেল টাইম লাইন, এখানে দেখা যাচ্ছে বিগ ব্যাং হয়েছিল এইখানে, পয়েন্ট অফ বিগ ব্যাং, তারপরে এখান থেকে এলিমেন্টস আপ টু সিলিকন প্রডিউসড ইন দ্য কন্ট্রাক্টিং সিলিকন, আপ টু সিলিকন পর্যন্ত তৈরি হয়েছে। সিলিকন তৈরি হওয়ার পরে আবার মহাবিশ্ব কন্ট্রাক্ট হয়েছে, মহাবিশ্ব বিগ ব্যাং হয়েছে, মহাবিশ্ব সম্প্রসারিত হয়েছে, আবার কন্ট্রাক্ট হয়েছে, এর মধ্যে সিলিকন পর্যন্ত পদার্থ তৈরি হয়েছে। কন্ট্রাক্ট হওয়ার পরে বিগ বাউন্স থেকে এখানে সৃষ্টি হয়েছে 7 স্তর আসমান। এরপরে গ্যালাক্সি তৈরি হয়ে গেছে কুইকলি, কারণ বিগ বাউন্সের থেকে যেহেতু 7 স্তর আসমানে সরাই দেওয়া হয়েছিল, আসমান সম্প্রসারিত হওয়ার কারণে গ্যাস অনায়াসেই ক্লাউডস অফ গ্যাসে একত্রিত হইতে পারছে, এবং প্রোটো গ্যালাক্সি সৃষ্টি হয়ে গেছে, স্টারগুলো তৈরি গেছে উইথ মাচ লেস টাইম। তারপরে এই 350 কোটি বছর আগে লাইফ আর্থ বিজ্ঞান, পৃথিবীর জীবন শুরু হয়ে গেছে। তাহলে 6D মডেল অফ ক্রিয়েশন দেখা গেল 8 বিলিয়নের মধ্যে পৃথিবী উপযুক্ত হয়ে গেছে, 8 বিলিয়ন ইয়ার্সের মধ্যে। কিন্তু বৈজ্ঞানিকদের যে বর্তমান মডেল, বিগ ব্যাং থেকে ডাইরেক্ট হইলে 14 বিলিয়ন ইজ নট এনাফ সায়েন্টিফিক্যালি। আর আল্লাহ সব পারে। তাহলে আমি এতক্ষণ ধরে এই পানি নিয়ে আলোচনা করলাম। বৈজ্ঞানিক জানে না মানে নাই তা তো না, আমার পকেটে কি আছে কোনো বৈজ্ঞানিক জানে না, তার মানে কি আমার পকেটে কিছু নাই? আছে। কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না এর মধ্যে সিগারেট আছে কি নাই, তার মানে কি এর মধ্যে সিগারেট নাই? আছে। আচ্ছা, এই যে ভিতরেও আছে। এখন এটা দেখলি যে কোনো বৈজ্ঞানিক বলবে যে এটার মধ্যে সিগারেট থাকে, সিগারেটটা আমার হাতেও আছে। কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না যে সিগারেট বাইরেও থাকে, প্যাকেটের ভিতরেও থাকে বাইরেও থাকে, এটা কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না, কিন্তু আছে তো। এটা তো আমি ইচ্ছে করে নিইনি, হঠাৎ করে দিয়ে হাতের মধ্যে রয়ে গেছে। তো এইসব বৈজ্ঞানিক দিয়া বৈজ্ঞানিক বিশ্বাস করতে হবে, থিওরি টিরি তো পড়তে হবে, কিন্তু আগে দেখতে হবে আল্লাহ কী কইছে, ওইটা ঠিক ধরে তারপরে বুঝতে হবে বৈজ্ঞানিক কতখানি ঠিক করতে পারছে, কতখানি জানতে পারছে। হে আইনস্টাইন সব কিছু সময়ে বান্দা। আল্লাহ বলছে যে ইস্তাওয়া করলেন আরশে, আর দুনিয়ার সব কিছু টাইম ফর এ টার্ম অ্যাপয়েন্টেড করে দিছেন। ওইটুকু আইনস্টাইন নিছে, টার্ম অ্যাপয়েন্টেড মানে সব টাইমে বান্দা, কিন্তু বাকিটুক তো নেয় নাই। এর পরের লাইনই তো আল্লাহ কইছে হি ডাজ রেগুলেট দ্য অ্যাফেয়ার্স। যাদের ইচ্ছা আছে আয়াত খুঁজে বাইর করে দেখতে পারেন। তো এই মধ্যে বক্তৃতা শেষ, লালু ওস্তাদের কথা শেষ। আল্লাহ হাফেজ।